আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। ওয়াসসালামু ওয়াসসালাতু আলা আশরাফিল আম্বিয়া ওয়া নাবিয়িনা মুহাম্মদ ওয়া তাবিন ওয়া আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা রব্বানা জিদনি ইলমা রব্বানা জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ, আমরা আজকে ইনশাআল্লাহ সূরা রহমানের 10 নম্বর থেকে পরবর্তী আয়াতগুলো আলোচনা করছি। তো আমাদের গত ক্লাসের যে আলোচনাটা ছিল সেটাতে আমরা মূলত কি দেখলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার যে সৃষ্টি জগতের যে একটা অসাধারণ ব্যালেন্স সবকিছুর ভিতরে আছে সেটার দিকে আল্লাহ আমাদেরকে দৃষ্টিপাত করেন এবং আমাদেরকে বললেন যে আমরা যেন যখন আমরা কোনো কিছুতে আমরা ব্যালেন্স করছি বা আমরা যখন কারোর সাথে কোনো রকমের ডিলিংস করছি আমরা যেন কোনোভাবে এখানে কাউকে ক্ষতিগ্রস্ত না করি বা মাপে যেন আমরা কোনোভাবেই তাকে কম না দিই। তাহলে এই যে এই ঘটনাটা আমাদেরকে আল্লাহ তাআলা বললেন, তারপরে আল্লাহ আমাদেরকে কি বলতেছেন, এরপরে আমাদেরকে আল্লাহ বলতেছেন যে এই পৃথিবীটা প্রথমে আল্লাহ আমাদেরকে তো দেখালেন যে কিভাবে চাঁদ এবং সূর্যগুলো আকাশের ভিতরে ব্যালেন্সড অবস্থায় আছে, হ্যাঁ, বিহুজবান। তারপরে আল্লাহ বলতেছেন যে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি ব্যালেন্সড অবস্থায়। মানুষের নিজের দিকে তাকাতে বললো যে তোমাদেরকে আমি সৃষ্টি করা হয়েছে তোমাদেরকে ব্যালেন্সড অবস্থায়, সো আমরা যেন কোনোভাবেই এই পরিমাপের দ্বন্দ্বটাকে ক্ষতিগ্রস্ত না করি বা আমরা যেন যখন কারোর সাথে ডিলিংসটা করছি তখন যেন আমরা কাউকে মাপে কম না দিই, কারো অধিকার খনন না করি এবং এটা প্রত্যেকটা আমরা বলেছিলাম যে প্রত্যেকটা সম্পর্ককেও যেন আমরা সমানভাবে যার যে অধিকারটা আছে সেটা যেন আমরা দেই। এইটা ছিল যে আল্লাহ যেটা আমাদেরকে বললেন যে আল্লাহ তাতগাউ ফিল মিজান, যে তোমরা যেন মাপে কম না করো, ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুকসিরুল মিজান। এর পরবর্তীতে 10 নম্বর আয়াত থেকে আজকে আমরা শুরু করছি। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল আরদা ওয়াদাআহা লিল আনাম, যে তিনি পৃথিবীকে স্থাপন করেছেন, বিছায় দিবেন সমস্ত সৃষ্টি জীবের জন্য। ওয়াল আরদ মানে পৃথিবী, এই পৃথিবীকে কি করা হয়েছে, ওয়াদাআ করা হয়েছে, ওয়াদাআ করা হয়েছে সমস্ত সৃষ্টির জন্য। লিল আনাম, আনাম বলতে বোঝানো হচ্ছে যে তার সৃষ্টিগুলোর জন্য তিনি এটাকে বিছিয়ে দিয়েছেন। তার মানে প্রত্যেকটা যে সৃষ্টি তারা কিন্তু এই পৃথিবীর বিভিন্ন জায়গাতে বিচরণ করতেছে, তারা সেখান থেকে আহার করতেছে, হ্যাঁ। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্ল্যানিং এর মধ্যে এই পুরো পৃথিবীর সমস্ত জায়গাগুলোকে আল্লাহ তাআলা কি করছেন, এক একটা স্পিসিসের জন্য সুইটেবল করে দিয়েছেন। এইটাকে আল্লাহ তাআলা এখানে বলতেছেন যে আল্লাহ এটাকে ইজি আউট করে দিয়েছেন, এটাকে বিছায় দিয়েছেন বলতে এখানে বিভিন্ন জিনিসের আবাসস্থল আছে, বিভিন্ন সৃষ্টির আবাসস্থল আছে। তো এক এক জায়গার যদি আমরা এই যে ম্যাপটা দেখানো হচ্ছে আপনাকে, যে পৃথিবীর বিভিন্ন জায়গাতে কিন্তু বিকজ অফ দ্য পজিশন এদের ওয়েদার, এদের ক্লাইমেট কিন্তু ডিফারেন্ট, হ্যাঁ। এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের স্পিসিসের কিন্তু বসবাস আছে। যেমন আমরা দেখি যে বার্ডস যদি আমরা চিন্তা করি, সব বার্ডস সব জায়গায় হয় না, হ্যাঁ। আমাদের দেশে আমরা যে সমস্ত পাখিগুলো দেখি, বাইরের কান্ট্রিতে সেগুলোর মধ্যে ভ্যারাইটি আছে। তাহলে এই যে ভ্যারাইটি অফ স্পিসিস এটা শুধুমাত্র পাখিকুলের মধ্যে না, এটা সমস্ত গাছপালার মধ্যে আছে। আমরা দেখি যে আমাদের দেশে একটা গাছ হয় না, বাইরের কান্ট্রিতে সেটা হয়, আবার ওই আমাদের দেশে যেটা হয় সেটা আবার ওই কান্ট্রিতে হয় না, হ্যাঁ। সো আরব কান্ট্রিতে এক রকমের হয় যেটা আবার এই ইস্টার্ন কান্ট্রিতে হয় না, হ্যাঁ। এইভাবে এই যে ভ্যারিয়েশন অফ স্পিসিস, এটা শুধুমাত্র আমরা বললাম যে শুধুমাত্র ইয়ার ভিতরে না, সমস্ত সৃষ্টির মধ্যে আল্লাহর এই ভ্যারিয়েশনটা আছে, যে এক এক জায়গার এনভায়রনমেন্টে তারা এক এক রকম হচ্ছে এবং প্রত্যেককেই আল্লাহ কি করছেন, তার জায়গাতে আল্লাহ তাআলা খুবই সুইটেবল ভাবে, কমফোর্টেবল ভাবে রাখছেন। কারো কোনো রকমের অসুবিধা হচ্ছে না, যে জায়গাতে তার জন্মটা আল্লাহ যেখানে দিছে সেখানে সে খুবই রিল্যাক্সেশনের মাধ্যমে তার জীবনটা যাপন করতেছে, সেই এনভায়রনমেন্টটা তার জন্য মোস্ট সুইটেবল। তো এই যে ঘটনাটা বলা হলো যে প্রত্যেকটা সৃষ্টিগুলোর জন্য আল্লাহ কি করছেন, একটা ব্যবস্থা করে দিয়েছেন, যে এবং এই পৃথিবীর জমিনকে বা পৃথিবীটাকেই তিনি স্থাপন করছেন, লেআউট করে দিয়েছেন, যে কোনো অ্যাম্বিগুইটি নাই যে কে কোথায় থাকবে, কার জায়গা কোথায়, এটা নিয়ে কোনো অ্যাম্বিগুইটি নেই। প্রত্যেকের যার যার মতো সুন্দরভাবে আল্লাহ বিন্যস্ত করে দিয়েছেন। তো এই যে এই ঘটনাটা যে আল্লাহ বললেন, যে আমরা বললাম যে এভরিথিং এটার মধ্যে ইনক্লুডেড, যেরকম মানুষ সেরকম ভাবে সমস্ত পশু পাখি গাছপালা সবকিছুকে এরকম ভাবে সারা পৃথিবীতে তাদের জন্য একটা লেআউট আছে, তাদের কে কোথায় থাকবে, তার কার কোথায় সুইটেবল এনভায়রনমেন্ট, প্রত্যেকের জন্য একটা ডেস্টিনি আছে।
তাহলে এর পরবর্তীতে আয়াতটাতে আল্লাহ বলতেছেন যে এই যে পৃথিবীকে লেআউট করা হয়েছে এবং এখানে সমস্ত সৃষ্টিকুল আছে, এই সমস্ত সৃষ্টিকুলের থেকে আল্লাহ আবার দুইটা এক্সাম্পল দিলেন। কি বলেন যে ফিহা ফাকিহাতু ওয়া নাখলু জাতুল আকমাম। এই যে ঘটনাটা যে আল্লাহ বলছেন আমাদেরকে, এই যে ফিহা ফাকিহাতু ওয়ান নাখলু জাতুল আকমাম, এতে আছে ফলমূল এবং বহিরাবরণ বিশিষ্ট খেজুরের বৃক্ষ, হ্যাঁ খেজুর বৃক্ষ। তার মানে ফিহা ফাকিহাতু, এই পৃথিবীর মধ্যে যে এই ছবিটা আপনার কাছে কিসের মতো মনে হয়? এই একটু আগে যে আমরা ম্যাপটা দেখলাম, এই ম্যাপের মতোই লাগতেছে না? এই যে এখানে দেখেন, এখানে একটা বিরাট কন্টিনেন্ট, এখানে আবার আছে কন্টিনেন্ট গুলো। তো এইখানে এই যে ছবিটা, এই ছবিটা কিন্তু রিজেম্বল করতেছে কি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ফ্রুটস হয়। দেখেন সব জায়গায় কিন্তু সব একই রকম ফ্রুটস এর ছবি নাই। হ্যাঁ, তো এটা দিয়ে কি বোঝাতেছে? পিকচারটা অ্যাকচুয়ালি ডিপিক্ট করতেছে যে কোন রিজনে কি ধরনের ফ্রুটস হয় বা কি ধরনের অ্যাভেলেবিলিটি আছে। যেমন দেখেন এইটা কিন্তু অনেকটা এই যে এশিয়ান কন্টিনেন্ট, এই জায়গাটাতে দেখেন বড় একটা আম দেওয়া, মানে এই জায়গাটাতে আমের গ্রোথটা হয় বেশি, অন্যান্য জায়গায় কিন্তু সেটা কম। তাহলে এই যে ডিস্ট্রিবিউশন যে আমরা বললাম যে সমস্ত জায়গাতে আল্লাহ তাআলা কি করছেন, বিভিন্ন স্পিসিসকে ছড়াই ছিটায় রাখছেন, পৃথিবীকে আর্দ্র করা হয়েছে, ওয়াদা করা হয়েছে প্রত্যেক সৃষ্টির জন্য লিল আনাম। তো এটার একটা রিফ্লেকশন হচ্ছে যে ফিহা ফাকিহাতু, এর মধ্যে আছে সমস্ত ফ্রুটস। ফাকিহাতুন মানে হচ্ছে ফলমূল, অল কাইন্ডস অফ ফ্রুটস। ফাকিহাতুন একটা কমন নাম দিয়ে বোঝানো হয়েছে ফ্রুটস। তো এই সমস্ত ফ্রুটস তো আছেই ছড়ানো ছিটানো, সেই সাথে আল্লাহ আরো স্পেশালি কার নাম মেনশন করলেন? ওয়ান নাখলু। নাখলু হচ্ছে খেজুর গাছ, খেজুর, হ্যাঁ নাখলু হচ্ছে খেজুর গাছ। জাতুল আকমাম, যেটার মধ্যে কি আছে? একটা কভারিং আছে। জাতুল আকমাম, যেটার মধ্যে একটা খোলস আছে বা এটার চারিদিকে এক ধরনের কি আছে? আবরণ আছে। তো এইটাও কিন্তু একটা রিফ্লেকশন যে আল্লাহ বললেন, মেনশন করলেন যে সমস্ত রকমের ফ্রুটস। তো ফ্রুটস এর মধ্যে নানা ধরনের আল্লাহ তাআলা কভারিং দিয়েছেন, বা আমরা যেটাকে খোসা বলি, বিভিন্ন রকমের খোসায় আবৃত থাকে ফলমূলগুলা। আর সেই সাথে আবার আল্লাহ স্পেশালি কাকে উল্লেখ করলেন? ওয়া নাখলু জাতুল আকমাম। এই নাখলুটা কি? নাখলুটা হচ্ছে খেজুর গাছ বা খেজুর বৃক্ষ, এটাকে রিপ্রেজেন্ট করা হইতেছে। তো আমরা বিভিন্ন ছবি আজকে প্রেজেন্টেশনে দিছি এই কারণে যেন আমরা আমাদের চিন্তা করতে সুবিধা হয়। তো এটা আমরা জানি সবাই, তারপরও আমি কিছু ছবি আজকে ইনক্লুড করছি যেন আমাদের বুঝতে সুবিধা হয়। যেমন ধরেন এই যে এই ওয়ার্ডস গুলাকে আমরা একটু দেখি, পার্ট বাই পার্ট যদি দেখি। ফিহা, ফি বলতে মধ্যে, হা বলতে কাকে বোঝানো হয়েছে? এই পৃথিবীকে বোঝানো হয়েছে যে এই আর্থের মধ্যে বা পৃথিবীর মধ্যে কি আছে? ফাকিহাতুন, ফলমূল, ফ্রুটস। হ্যাঁ, এই ফাকিহাতুন বলতে ফলমূল বোঝানো হয়েছে। তারপরে বলা হচ্ছে ওয়ান নাখলু। নাখলু আমরা বললাম যেটা হচ্ছে ডেট পাম অথবা খেজুরকে বোঝানো হচ্ছে, খেজুর গাছকে বোঝানো হচ্ছে। এটার মধ্যে কি আছে? জাতুল আকমাম। আকমাম কথাটার মানে হচ্ছে একটা মোড়কে পেঁচানো, একটা মোড়ক দেওয়া বা একটা কভার দেওয়া বা একটা খোলস দিয়ে আবৃত করা। অথবা এটার আরো মিনিং আছে, এটার আরো মিনিংটা কি? কুড়ি, হ্যাঁ অনেক অনেক মুকুল একসাথে, বা অনেক অনেক এই যে একটা ঝোকা, এক ঝোকার ভিতরে যে অনেকগুলো থাকে এটাকেও বোঝায়। তাহলে আবরণ, কুড়ি, মুকুল এগুলোও কিন্তু আকমামের ভিতরে মিনিং হয়। আবার এরপরে আল্লাহ পরবর্তীতে আবার বললেন যে ওয়াল হাব্বুজুল আসফি ওয়ার রাইহান, যে এর আরো আছে কি? আরো আল্লাহ তাআলা মেনশন করতেছেন যে শস্য ক্ষেত্র। হাব্বু মানে শস্য ক্ষেত্র বা ক্রপস যেটাকে আমরা বলি, সেই শস্য ক্ষেত্রটা হচ্ছে জুল আসফি। সেটাও কিসে মোড়ানো থাকে? একটা তুষ দিয়ে মোড়ানো থাকে বা একটা কাভারিং এটার মধ্যে থাকে। যেমন আমরা জানি যে ধানের কুট যেটাকে আমরা বলি, যে এটার ভিতরে ধান বা চালটা লুকানো থাকে, আবৃত থাকে, এটার বাইরে একটা কাভারিং থাকে। এটাকে আল্লাহ বলতেছেন যে শস্যগুলো এরকম ভাবে আসফি থাকে, কাভারে মোড়ানো থাকে। ওয়ার রাইহান, এবং সেই সাথে সুগন্ধযুক্ত গাছপালা, গন্ধযুক্ত স্মেল, গুড স্মেলিং, যে সুন্দর গন্ধযুক্ত সুগন্ধিযুক্ত গাছ। তো এটা দিয়ে ফুলের গাছও হইতে পারে, আবার এই শস্য ক্ষেত্রগুলো থেকেও যে এক ধরনের সুন্দর স্মেল আসে, এটাও রিফ্লেকশনে আছে। তো এখানে ঘটনাটা কি হলো? আল্লাহ আমাদেরকে কি বলতে চাচ্ছেন? এই যে পৃথিবীর কথা বললেন, ফ্রুটস এর কথা বললেন, খেজুর গাছের কথা বললেন, আবার শস্য ক্ষেত্রের কথা বললেন, সুগন্ধযুক্ত গাছের কথা বললেন। এইটা কি আমরা কিন্তু প্রথমের ক্লাসে আপনাদের মনে আছে কিনা আমরা বলেছিলাম দুই ধরনের আয়াত আছে। একটা হচ্ছে আল্লাহর কোরআনের আয়াত, হ্যাঁ যেটা মানুষকে কি করে? মানুষকে রিমাইন্ড করে। আরেকটা হচ্ছে পৃথিবীতে আমরা যা কিছু দেখি চারিদিকে সেটার মধ্যে আল্লাহর আয়াত লুকানো আছে। তাহলে এটা হচ্ছে আরেক ধরনের আয়াত। হ্যাঁ, যে দুইটা আয়াতই আমাদেরকে কি করবে? কন্টিনিউয়াসলি রিমাইন্ড করাই দিবে। কি রিমাইন্ড করাই দিবে? আল্লাহ তাআলাকে রিমাইন্ড করে দিবে। আল্লাহর যে
সৃষ্টি করছেন এগুলোকে, এই সৃষ্টি দেখে স্রষ্টাকে আমরা স্মরণ করতে পারবো। এই ঘটনাটাই কিন্তু আল্লাহ আমাদেরকে এখানে হাইলাইট করতেছেন বিভিন্ন জিনিস মেনশন করে, যে তুমি এটা দেখো না কেন, তুমি এটা দেখো না কেন, এটার মধ্যে কি আছে। হ্যাঁ, যে আমরা যে মানুষ কি বলি যে আমরা যতক্ষণ নিজের চোখে না দেখবো আমরা বিশ্বাস করবো না সৃষ্টিকর্তা আছে। তো আল্লাহ বলতেছেন তোমার আশেপাশেই তো এত ঘটনা আছে যেটা তুমি দেখতে পারো, এটা তুমি দেখো না কেন। যেমন আমরা বললাম যে প্রথমে আকাশকে যে আল্লাহ এত সুন্দরভাবে ব্যালেন্স করছেন, যে সূর্য এবং চাঁদ যার যার পজিশনে আছে। আবার আমাদের কথা বললেন যে তোমরাও একটা ব্যালেন্স, হ্যাঁ, এবং তোমাদের উচিত না ব্যালেন্সকে নষ্ট করা। এবার আল্লাহ বলতেছেন যে জমিনের দিকে এবার তাকাও। হ্যাঁ, জমিনের প্রত্যেকটা জিনিসকে আল্লাহ কি করছেন, এই উত্তম ভাবে ব্যালেন্স করে সৃষ্টি করছেন। এই যে বল আরদ ওয়াদাআহা লিল আনাম, এটার মধ্যে একটা সুন্দর ব্যালেন্স আছে। হ্যাঁ, এই ব্যালেন্সটাকে আল্লাহ দৃষ্টিপাত দিতে বলতেছেন যে এটার মধ্যে কি আছে, প্রত্যেক জায়গাতে একটা ইন্ডিভিজুয়াল ফ্রুটস আছে, প্রত্যেক জায়গাতে ফিহা ফাকিহাতু, এই যে আর্থকে আল্লাহ বিছাই দিয়েছেন, জায়গায় জায়গায় কি হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ ফ্রুটস আল্লাহ দেখাইতেছে। হ্যাঁ, কোনোটার কালার একরকম, কোনোটার রং একরকম, হ্যাঁ, কোনোটার এই যে এত টেস্ট ভ্যারাইটি করতেছে, হ্যাঁ, কোনোটা এত মিষ্টি, কোনোটা এত সুন্দর দেখতে, কোনোটা স্মেল এত সুন্দর। এই যে এত সুন্দর জিনিসগুলো আল্লাহ আমাদের সামনে উপস্থাপন করছেন এত ফ্রুটস এর মাধ্যমে। তো এইটা কেন, এটা কেন আপনি চিন্তা করে দেখেন, আমরা যদি এটাকে অ্যানালাইসিস করি নিউট্রিশন বেসিসে, সমস্ত ফ্রুটস বা আমরা যা কিছু খাইতেছি এই সব কিছুর মধ্যে আমরা যদি নিউট্রিশন বেসিসে অ্যানালাইজ করি, তাহলে আমাদের কিন্তু জিনিস ওই চারটাই বা ওই ছয়টাই যেটা আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, কি কার্বোহাইড্রেট, প্রোটিন, তারপরে যে ভিটামিনস, মিনারেলস। হ্যাঁ, এই যে আমাদের ফ্যাট, কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিন, মিনারেল, এর বাইরে কিন্তু আর কিছু নাই, সবকিছুকে ভাঙলে এগুলাই। তাহলে আল্লাহ তো আমাদেরকে ওই যে একটা ইয়ার ভিতরে ইয়ার মতো দিতে পারতেন, প্রোটিন শেকের মতো, যে এটা খাইলেই হবে। তাহলে সেরকম তো আমাদেরকে করে নাই। যেমন অনেক সময় আমরা যখন অসুস্থ হয়ে যাই তখন আমাদেরকে কি, যে যখন খাওয়া যাচ্ছে না তখন দেখবেন যে কিছু এরকম তরল খাবার দেওয়া হয়, সমস্ত রকমের প্রোটিন মিশানো, ওটা কিন্তু আমাদের খাইতে ভালো লাগে না। তাই এরকম যদি আল্লাহ তাআলা আমাদের খাবারটার ব্যবস্থা করতেন তাহলে আমাদের কি অবস্থাটা হইতো। কিন্তু আমাদের জন্য আল্লাহ কি করছেন, প্রত্যেকটা খাবারকে একটা সুন্দর গন্ধ দিছে, একটা সুন্দর টেস্ট দিছে, দেখতে সুন্দর করছে। হ্যাঁ, এত যে সৌন্দর্য, এইটার কি প্রয়োজন ছিল? আমাদের বেঁচে থাকার জন্য কিন্তু এটা প্রয়োজন ছিল না। হ্যাঁ, এটাই বলা হচ্ছে উই ডোন্ট নিড বিউটি টু সার্ভাইভ। এই যে খাবারের যে এত সৌন্দর্য, আমাদের বেঁচে থাকতে হলে কিন্তু ওই কার্বোহাইড্রেট, প্রোটিন গোলায় খাওয়াইলেও আমরা বেঁচে থাকতাম। কিন্তু এত সুন্দর করছে কেন আল্লাহ সবকিছুকে? এইটা হচ্ছে আমাদের জন্য একটা গিফট, যেটা আল্লাহ তাআলার তরফ থেকে। হ্যাঁ, এইটাকে আল্লাহ তাআলা এমফাসিস করতেছেন যে এগুলা কে তোমার জন্য করছে। হ্যাঁ, এগুলা আমাদের জন্য আল্লাহ তাআলা করছেন। কিন্তু আমরা কে, যে আমাদের জন্য আল্লাহ এত এত চিন্তা করতেছেন, এত সুন্দর করে আমাদের সামনে উপস্থাপন করতেছেন খাবারগুলা। আমরা কিন্তু আল্লাহর আব্দ, আমরা আল্লাহর দাস। হ্যাঁ, আমাদের জন্য যদি ধরেন একটা আপনার সার্ভেন্ট, সেই সার্ভেন্টকে আপনি মনে করছেন 3 বেলা খাওয়া দিতেছি, এত কি ওর কথা। কিন্তু সেই সার্ভেন্টকে আপনি যদি চিন্তা করেন যে তাকে যখন আপনি খুশি হয়ে কিছু একটা দিচ্ছেন, এটা তার পাওয়ার কথা না, কিন্তু তাকে যখন আপনি এটা খাওয়াচ্ছেন বা তাকে যখন আপনি এটা দিচ্ছেন, এটা হচ্ছে আপনার তরফ থেকে তার জন্য একটা গিফট, তাই না? এরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি করতেছেন, আমাদেরকে কন্টিনিউয়াসলি গিফটের উপর রাখছেন। আমরা কিন্তু সেটা ডিজার্ভ করি না, হ্যাঁ, কিন্তু আল্লাহ আমাদের কন্টিনিউয়াসলি গিফট করে যাচ্ছেন। বা আমাদের এত পরিমাণে এগুলো না দিলেও আমরা সার্ভাইভ করতে পারতাম যদি শুধুমাত্র কার্বোহাইড্রেট, প্রোটিন এগুলোর বেসিসে আমাদেরকে খাওয়া দিত। যেমন পশু পাখি তো এত টেস্ট বুঝে না। হ্যাঁ, ওরা কি করতেছে, টেস্ট বুঝে নাও বলা যাবে না, বিভিন্ন ভ্যারাইটি আছে ওদের মধ্যে। কিন্তু যেমন একটা কুকুর যখন খাচ্ছে বিভিন্ন জিনিস, ও কিন্তু এইটা খুঁজতেছে না যে কোনটা বেশি তার কাছে, সে কিন্তু প্রেজেন্টেশন খুঁজতেছে না যে কোনটা দেখতে সুন্দর, কোনটার ঘ্রাণ সুন্দর, হ্যাঁ, খারাপ জিনিসটা আমি খাবো না। এইটা কিন্তু তার ভিতরে ওরকম নাই, যেরকম মানুষকে আল্লাহ তাআলা একটা ডিগনিফাইড অবস্থায় রাখছে, যে সুন্দর না হইলে, সুন্দর উপস্থাপন না হইলে, দেখতে সুন্দর না হইলে মানুষ এটা পছন্দ করতেছে না। তাহলে এইটা কে সৃষ্টি করে দিছে? মানুষের এই যে পছন্দ করার যে এই গুণটা, এটা কিন্তু আল্লাহ তাআলার তরফ থেকে। এবং আপনি দেখেন যে যখনই আল্লাহ তাআলা এই যে এই ফ্রুটস গুলাকে বিভিন্ন রকমের কাভার দিতেছে, যে একটা সুন্দর র্যাপিং এর মাধ্যমে আমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে, এই র্যাপিংটাও কত সুন্দর কালার বিয়ার করতেছে। যেমন আপনি দেখেন অরেঞ্জ বা কমলার কি সুন্দর উজ্জ্বল একটা কালার। হ্যাঁ, আবার একই রকমের কিন্তু লেবুর আবার আলাদা গুণ, আলাদা রং, এবং এই খোসাগুলোরও কিন্তু নিজস্ব একটা কি আছে, স্মেল আছে। আমরা যেমন বাইরে থেকে আম শুকি আমরা বুঝি যে হ্যাঁ এটা কি সুন্দর গন্ধ। আবার আমরা দেখতেছি বিভিন্ন ফ্রুটস আমরা এরকম নাকের কাছে নেই, যে এটা ঘ্রাণে আমরা মনে হয় যে তৃপ্ত হয়ে যাচ্ছি। তাহলে এই যে ঘ্রাণ এত সুন্দর দেওয়ার কি দরকার ছিল? আবার এত ভিতরে টেস্ট দেওয়ার কি দরকার ছিল? এগুলার দেখতে এত সুন্দর করার কি কারণ ছিল? এই সবকিছু আল্লাহ কেন দিছে?
so that we can think, যেন আমরা একটু চিন্তা করি যে আমরা যে এটা ভোগ করতেছি আমরা তো খুলে ফেলাই দেই কভারটা, কিন্তু একবারও কি আমরা চিন্তা করি যে এইটা কিভাবে এরকম সুন্দর হইলো, এই গাছটার মধ্যে কিভাবে এটা আসলো, এই জায়গার এই ইয়ার মধ্যে কিরকম ভাবে এটা এত সুন্দর হইলো। তাহলে এগুলা কিন্তু একটা রিফ্লেকশনের ব্যাপার, যে আমাদের এটা অবশ্যই চিন্তা করা উচিত। এখন দেখেন এই যে মানুষও কিন্তু বিভিন্ন রকমের মোড়ক দেয়, মানুষও কিন্তু প্যাকেজিং করে, তাই না? এটা কিন্তু এক ধরনের প্যাকেজিং। তো এই যে মানুষও বিভিন্ন রকমের প্যাকেজিং করে, কিন্তু মানুষ কি ইউজ করে প্যাকেজ করার জন্য? সে কিন্তু প্লাস্টিক পেপার ইউজ করে, বিভিন্ন রকমের প্লাস্টিক, হ্যাঁ, তারপরে কালারফুল পেপার, এগুলা ইউজ করার মাধ্যমে কি করতেছে? এগুলা ইউজ করার মাধ্যমে কিন্তু ওই যে মানুষ খাবারটাকে প্রোটেক্ট করার চেষ্টা করতেছে, এট দ্য সেম টাইম খাবারের যে প্যাকেজিং এর মাধ্যমে সে সৌন্দর্য বৃদ্ধি করার চেষ্টা করতেছে। যেমন ধরেন বাজারে একই দুধের 3 রকম প্যাকেজিং আছে, হ্যাঁ, একই দুধের 3 রকম প্যাকেজিং আছে। এখন আপনি কোন প্যাকেজিংটা আপনি পিক করবেন যেটা দেখতে সুন্দর? হ্যাঁ, 3 রকম প্যাকেজিং এ একই জিনিস মোড়কে দেওয়া আছে। এখন আমরা কোনটা নিব সেটা ডিপেন্ড করতেছে কারটা বেশি সুন্দর, কারটা বেশি অ্যাট্রাকটিভ, এটার উপরে আমার হাতটা অটোমেটিক তার কাছে যাবে। তো এটার কিন্তু একটা কম্পিটিশন আছেই মার্কেটে, যে কে কত সুন্দরভাবে প্যাকেজিং করতে পারতেছে, র্যাপিং করতে পারতেছে। তাহলে এইটা যে মানুষ করতেছে, মানুষের প্যাকেজিং আর আল্লাহর প্যাকেজিং এর একটা তুলনা দেখাই। মানুষের প্যাকেজিং এর ফলে কি হইতেছে? আমরা বললাম যে তারা প্লাস্টিকের জিনিস ইউজ করতেছে, বা প্লাস্টিকের পেপার ইউজ করতেছে, পলিথিন ইউজ করতেছে। এগুলার ফলে কি হইতেছে? এগুলার ফলে দুনিয়াতে শুধু পলিউশনই বাড়তেছে, তাই না? আমরা যদি হিউম্যান প্যাকেজিং দেখি তাহলে এগুলা কিন্তু ডেস্ট্রয় হয় না সহজে, এগুলা পলিউশন করতেছে, এনভায়রনমেন্টে পলিউশন লেভেল বাড়াইতেছে। এবং আমরা এটা জানি যে পলিথিন, নর্মাল যে পলিথিন, সেইটা এই মাটির সাথে মিশে যেতে 450 বছর লাগে। একটা পলিথিন মাটির সাথে মিশে যাইতে 450 বছর লাগে, যদি না এগুলা বায়োডিগ্রেডেবল হয়। বায়োডিগ্রেডেবল পলিথিন এখন সায়েন্টিস্টরা আবিষ্কার করছেন, কিন্তু সেটাও মাটিতে মিশতে 40 বছর লাগে, প্রায় 30 থেকে 40 বছর লাগবে একটা প্যাকেজিং ম্যাটেরিয়ালকে মাটির সাথে মিশতে, যদি সেটা বায়োডিগ্রেডেবল হয়। আর বায়োডিগ্রেডেবল যদি না হয়, মানে নিজে নিজে যদি মাটিতে মিশার ক্যাপাসিটি না থাকে, তাহলে 450 বছর পর্যন্ত এটা মাটিতে থেকে যায়, আনডিগ্রেডেবল, মানে নষ্ট না হয়ে 450 বছর পর্যন্ত সে থেকে যাবে। তাহলে এটা যেখানে যেখানে যাবে সেখানে কি করবে? পলিউশন করবে। মাটিতে গেলে মাটির উর্বরতা কমাই দিবে, এখানে পানি ধারণ করতে পারবে না, মাটির উর্বরতা নষ্ট হয়ে যাবে। পানিতে গেলে পানিতে এটা ডিকম্পোজ হইতেছে না, পানিতে এটা মিশে যাবে না, পানির লেভেলকে পলিউশন করবে। ফলে পানিতে যত রকমের অ্যাকুয়াটিক সোর্স আছে এদের মধ্যে এটা ক্ষতিগ্রস্ত করতেছে। আর ওয়াটার বডি বলেন, যে কোনো জায়গায় এটা ট্র্যাপ করতেছে, ময়লা আরো জমা করতেছে, হ্যাঁ, ড্রেনেজ সিস্টেমকে ব্লক করতেছে, খালি প্রবলেম তৈরি করতেছে, তাই না? আমাদের বেনিফিটও দিচ্ছে, এট দ্য সেম টাইম এটা কিন্তু আমরা ব্যালেন্স করতে পারি নাই। এটাই আমরা বলতে চাচ্ছি যে আল্লাহ তাআলার সৃষ্টিটা দেখেন সবকিছু আল্লাহ ব্যালেন্সড, কোনো ওখানে হার্ম নাই। অন দ্য আদার হ্যান্ড আমাদের জন্য কি এটা কিন্তু এখন মানুষ কি করছে? ব্যালেন্স করতে পারে না, তৈরি করছে, বা তারা একটা পারপাস সার্ভ করতেছে, একটা করতে যে আরেকটাকে ক্ষতিগ্রস্ত করতেছে। তাহলে এনভায়রনমেন্টটা যে ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষের প্যাকেজিং এ, এটা একটা আমরা দেখলাম। অন দ্য আদার হ্যান্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্যাকেজিং এর কি হচ্ছে? এই যে খোসাগুলো আমরা দেখতেছি যে একই কমলার 3 রকম জাত, একই কমলার আরো ভেরিয়েশন আছে, আমি এখানে জাস্ট 3টা ছবি সামনে তুলে ধরলাম। তাহলে দেখেন প্রত্যেকটার কি কালার, প্রত্যেকটার কি ঘ্রাণ। আমরা জানি যে এগুলা ঘ্রাণ শুনলেই আমাদের মন জুড়ে যায়, বা মুখে একটা হাসি চলে আসে যখন আমরা এই স্মেলটা নেই, যে একটা তৃপ্তি ভাব। তো এটা একটা গিফট আল্লাহর তরফ থেকে। আর এই খোসাটা যখন আমরা ফেলে দেই, এই খোসাটা কি করে? যেখানে আমরা ফেলে দিই সেই জায়গাটাকে আরো উর্বর করে, যেই মাটিতে যে পড়ে সেই মাটির গাছপালাকে সে খাবার হিসেবে সে যোগান দেয়। তাহলে আল্লাহর এই খোসাটাও কিন্তু ইউজলেস না, এটা যেটা আমরা ফেলে দিচ্ছি সেটা আরেকজনের খাবার, হ্যাঁ, এবং সেটা মাটির উর্বরতা বৃদ্ধি করে। আমরা জানি এটা ফার্টিলাইজার হিসেবে তৈরি করা যায়, বায়োডিগ্রেডেবল। এবং এইটা যে আমরা মানে ফেলে দিলেও সেটা মনে হইতেছে যে আমাদের কাছে যে এত সুন্দর একটা খোসা, যেমন কমলা লেবু খোসা ফেলানোর সময় আমরা চিন্তা করি যে কি সুন্দর স্মেলটা নিয়ে তারপরে যেন ফেলি। এই যে একটা ঘটনা আমরা করতেছি, অথচ সেটা ফেলে দেওয়া জিনিসটাও কি আরেকজনের জন্য উপকারী হিসেবে কাজে লাগতেছে। তাহলে আল্লাহর ব্যালেন্স কত সুন্দর, এইটা আল্লাহ বুঝে দিয়েছেন যে লুক এট দ্য ব্যালেন্স। আল্লাহ তো এই আমরা বললাম না যে প্রত্যেকটা জায়গার একটা সিগনেচার আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির সিগনেচার হচ্ছে তিনি সবকিছুকে ব্যালেন্স ভাবে সৃষ্টি করছেন, এখানে কোনো রকমের কেউ কোনো খুঁত খুঁজে পাবে না।
তাহলে এটা একরকম আমরা বললাম যে আল্লাহ তাআলার প্যাকেজিং এর কথা আল্লাহ বললেন। এখন এইটা কি, এই যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে খেজুর গাছের ছবি। তা আল্লাহ এই খেজুরের কথাটা স্পেশালি মেনশন করলেন যে ওয়ান নাখমু জাতুল আকমাম, যে খেজুর যেটা বিভিন্ন র‍্যাপিং এ কি করা আছে, মোড়ানো আছে। তো এই যে খেজুরগুলা আমরা বললাম যে এই আকমাম কিন্তু হইতে পারে যে এই যে ডালপালাগুলা, এইটা হইতে পারে বিভিন্ন মুকুল একসাথে ঝোঁকা ঝোঁকা আকারে হয়। আবার এই যে খেজুর গাছের যে বাইরের দিকটা দেখেন, বাইরের দিকটা কিন্তু অনেকগুলো আবরণে আবৃত। তো এই যে বিভিন্ন আবরণ দেওয়ায় যে এগুলোর কোনোটাই কিন্তু ফেলনা না। খেজুর গাছটা হইতেছে বা পাম ট্রিটা হইতেছে এরকম যে এইটার ফলটা যেরকম খাওয়া হয়, বাইরের খোসাটা তো আমরা এই খেজুরের বাইরের আবরণটা তো আমরা খাচ্ছি, ফলের খেজুরের যে ফলটা বাইরের আবরণটা তো আমরা খাচ্ছি, আকমামটাকে আমরা খাচ্ছি, ভিতরের যে বীজ সেটাকেও অনেক অনেক কাজে লাগানো হয়। হ্যাঁ, এটা আপনারা দেখবেন নেটে সার্চ দিয়ে যে এটারও অনেক ইউজ আছে। যেমন এটা গুঁড়া করে কফির সাথে দেওয়া হয়, এটাকে আবার এটা দিয়ে গমও তৈরি করা যায়। খেজুরের যে বিচিগুলা এগুলা শুকায়ে গুঁড়া করে এগুলা দিয়ে যেরকম আমরা আটা ময়দা খাই এরকম এটা থেকে হয়, এটা থেকেও এক ধরনের ফ্লাওয়ার তৈরি হয়, ময়দা তৈরি হয়। তো সেইটা খাওয়া যায়। আবার করা হয়, তেল তো আছেই, এখান থেকে তেল নির্যাস করা যায়। আবার হতেছে যে এই যে প্রত্যেকটা জিনিস এটার কোনো অংশ ফেলনা না। এই যে আবরণগুলা, বাইরের আবরণগুলাকেও বিভিন্ন ইন্ডাস্ট্রি এগুলাকে প্রসেস করে নিয়ে তারা কাজে লাগায়, আবার জ্বালানি হিসেবে ইউজ হয়। আবার এই যে বাইরের যে ইয়াগুলো আমরা দেখি এগুলা শুকানোর পরে এগুলো খুব শক্ত হয়ে যায়, তো এগুলোকে ডেকোরেটিভ কাজে ইউজ করা হয়, বিভিন্ন অর্নামেন্টাল জিনিস হিসেবে বাড়ি ঘরে সাজানোর ইয়াতে ইউজ করা হয়। হ্যাঁ, তো এইভাবে নানাভাবে এটার কোনো জিনিস ফেলনা না। তো এই গাছটাকে আল্লাহ তাআলা হাইলাইট করলেন কেন? যে এটা কত বেশি বেনিফিট আমাদেরকে দিচ্ছে, যে আমরা জানি যে আমাদের সুন্নাহর ভিতরেও এটা একটা প্র্যাকটিস আছে যে আমরা খেজুর দিয়ে আমরা ইফতারটা শুরু করতেছি। তো এটারও কিন্তু পিছনে একটা লজিক আছে, এটার পিছনে একটা হিকমা আছে যে কেন এটা, ওয়াই দিস। আরো তো অনেক ফ্রুটস আল্লাহ তাআলা বানাইছেন, কিন্তু এইটা একটা স্পেশাল টাইপ অফ ফ্রুট। কারণ কি, এটা একটা অসাধারণ ব্যালেন্স। এই ফলটার মধ্যে একটা অসাধারণ ব্যালেন্স আছে। ব্যালেন্স কি? এটার মধ্যে সব রকমের নিউট্রিয়েন্টস এবং প্রোটিন যা আমাদের দরকার সব এটার মধ্যে আছে। তো এইটা আমরা আজকে দেখবো যে কিভাবে এটার মধ্যে সব আছে আর কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে হাইলাইট করলেন। তো প্রথমত আমরা দেখতেছি যে এটা আমাদেরকে অনেকভাবে বেনিফিট করতেছে। এটার মধ্যে এই যে বাইরের আবরণটা পর্যন্ত ইউজ হইতেছে, যে আবরণটার কথা আল্লাহ বললেন, যে যেটা আল্লাহ বললেন যে ফিহা ফাকিহাতু ওয়ান নাখলু জাতুল আকমাম। নাখলু মানে খেজুর বৃক্ষ, জাতুল যেটার মধ্যে আছে কি আকমাম। আকমাম মানে হচ্ছে আবরণ, কভার। তো আমরা আবরণের দুইটা অর্থ বললাম, কিন্তু একটা হচ্ছে আবরণ বা খোসা, আর একটা হচ্ছে যে মুকুল বা একসাথে যে অনেকগুলো হয় এই থোকাটাকে বলা হচ্ছে যে আকমাম। তো এটার কোনো কিছুই ফেলনা না। এখন আমরা দেখি যে নিউট্রিশনাল বেনিফিটস গুলা কি। এই যে খেজুর বৃক্ষ বা খেজুর, এই খেজুরের যদি আমরা প্রতি 100 গ্রাম ধরি, 100 গ্রামে কার্বোহাইড্রেট আছে, হ্যাঁ, সুগার আছে, ফাইবার আছে, সেই সাথে ফ্যাট আছে যতটুকু অল্প পরিমাণ, যতটুকু আমাদের দরকার, প্রোটিনও আছে, ভিটামিনস আছে। ভিটামিনস এর মধ্যে দেখেন কোনো কিছু বাদ নাই, ভিটামিন এ, বি, তারপরে বি এর ভ্যারাইটি অফ টাইপস, হ্যাঁ, থায়ামিন, রাইবোফ্লাভিন, নিয়াসিন, কোনো কিছু বাদ নাই। ফোলেট যেটা ওই প্রেগনেন্ট মাদারকে বাইরে থেকে হিসেবে খাইতে হয়। ফোলেট কিন্তু ওই যে ফলিক অ্যাসিডের একটা যেটা ওই গর্ভবতী মাদেরকে ট্যাবলেট আকারে খাইতে দেওয়া হয়। হ্যাঁ, অথচ আল্লাহ তাআলা কিন্তু খেজুরের মধ্যে ওটা দিয়ে রাখছেন এবং একটা ভালো অ্যামাউন্টে এটা আছে। তারপরে ভিটামিন সি, ভিটামিন এ, ভিটামিন কে, এগুলো অল্প পরিমাণে আছে, কারণ আমাদের বডিতে এগুলো বেশি দরকার নাই। আমরা বেশি খাইলেও সেটা এলিমিনেট হয়ে যায়, যতটুকু ইউজ হয় সেই পরিমাণ কিন্তু এখানে দেওয়া আছে। তাহলে এটা একটা অসাধারণ ব্যালেন্স। আবার মিনারেলস আছে দেখেন কত রকম, ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, ফসফরাস, পটাশিয়াম, সোডিয়াম, জিঙ্ক, সবকিছু আল্লাহ তাআলা এটার মধ্যে ব্যালেন্স আকারে দিয়ে রাখছে। তো আমরা তো এটা এইভাবে চিন্তা করে খাই না। যখন আমরা খাই, এটা খাওয়ার পরেও আমরা মনে করি যে আমাদের হয় না, আরো অনেক কিছু আমরা একসাথে কনজিউম করি, কিন্তু অথচ আল্লাহ তাআলা এটা ব্যালেন্স আকারে দিয়ে রাখছেন। এই যে আমরা যে অনেক সময় ভাবি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম রাখছেন 3টা খেজুর খেয়ে বা একটা খেজুর খেয়ে ওনারা সারাদিন যাবত ছিলেন, সিয়াম অবস্থায় ছিলেন বা রোজা অবস্থায় ছিলেন। আমরা মনে মনে কিভাবে সম্ভব? কিন্তু আল্লাহ এখন সায়েন্টিস্টরা দেখতেছেন যে এইটার মধ্যে প্রয়োজনীয় সমস্ত জিনিস ব্যালেন্সড অবস্থায় দেওয়া আছে।
হ্যাঁ, তো এটা একটা ব্যালেন্স ফ্রুট। এই কারণেই কিন্তু আল্লাহ আমাদের সামনে এটা মেনশন করতেছেন যে সমস্ত ফল তো আল্লাহ বললেনই, সেই সাথে এক্সপ্লিসিটলি কার কথা উল্লেখ করলেন, এই খেজুর গাছটার কথা উল্লেখ করেন, কারণ এটার আগা থেকে গোড়া পর্যন্ত সবই হচ্ছে ব্যালেন্স, এটার মধ্যে বেনিফিটই বেনিফিট। হ্যাঁ, তো এবং আমরা যদি দেখি যে যখনই কোনো লাক্সারিয়াস প্যালেস অথবা কোনো প্রাসাদ অথবা কোনো দামি হোটেল, এই সব কিছুর মধ্যে কিন্তু খেজুর গাছ একটা রাখবেই। এটা একটা সাইন অফ, মানে একটা সিম্বল অফ রয়্যালিটি, যে খেজুর গাছটা মনে হয় যেন দিলে মনে হয় যে একটা জান্নাতের একটা ভাব আসে। হ্যাঁ, তো এরকম দেখবেন যে ওটার চারিদিকে নিশ্চয়ই বড় বড় কোনো এই গাছ, হ্যাঁ, এবং এই যে এই খেজুর গাছের একটা সিম্বল কিন্তু রাখা হয়, হয় লিটারেলি রাখা হয় অথবা ভিতরে সাজানো হয়, অথবা এটা দিয়ে বাইরে একটা ঘেরাও দেওয়া হয়। তো এটা কিন্তু রাখে, তো এটা দিয়ে কি বোঝায়, একটা জান্নাতের একটা একটা সিম্বল কিন্তু হতেছে এই খেজুর গাছটা, যে মনে হয় যেন এটা থেকে মনে হয় যে একটা ফিল আসে, যে মনে হইতেছে একেবারে কি সুন্দর জায়গায় চলে আসি, মনে হচ্ছে জান্নাতের মতো একটা জায়গা। তো এই যে একটা ফিলিংস, এটা কিন্তু এই গাছটাই তৈরি করে। বিভিন্ন আপনি শুধু যে আমাদের মুসলিম কান্ট্রিতে তা না, নন মুসলিম কান্ট্রিতেও দেখা যাবে বড় বড় হোটেল বা রিসর্ট, এগুলোতে কিন্তু এই গাছটাকে তারা রাখে। তো এইটা একটা ভিউ আমরা পাইলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে এখান থেকে কি বললেন। পরবর্তী আয়াতে দেখেন বলা হচ্ছে ওয়াল হাব্বু যুল আসফি ওয়ার রাইহান। হাব্বু আমরা বললাম শস্য ক্ষেত্র, শস্যক্ষেত্র। তো শস্যক্ষেত্র কিন্তু আমাদের দেশের জন্য একটা কমন, যে আমরা শহর থেকে বের হলেই আমরা এটা দেখি। তো যারা আমরা শহরের বাচ্চারা আছি তাদের জন্য এটা আনকমন। শহরে আমরা যারা আছি, আমরা স্কুল কলেজ করে আমরা আর শস্যক্ষেত্র দেখার আমাদের হয়তো অনেকেরই সুযোগ হয় না। তো এই যে শস্যক্ষেত্রের কথা আল্লাহ বললেন, এখানে কি বলতেছেন, ওয়াল হাব্বু শস্যক্ষেত্র, জুল আসফি প্রত্যেকটা শস্যের মধ্যে কি হয়েছে, আল্লাহ তাআলা আবরণ দিচ্ছেন, খোসা দিচ্ছেন, জুল আসফি। তো এই যে আমরা দেখতেছি এই একটা পুরা ক্ষেত যেখানে ধানের হচ্ছে, এটাকে যদি আমরা আরো জুম ইন করে যদি আমরা দেখি, তাহলে দেখেন যে একটা ধানের এই একটা যে ব্রাঞ্চ, এই ব্রাঞ্চের মধ্যে কতগুলা ছোট ছোট আমরা বলতে পারি যে এগুলাকে বলা হয় বিডস বা মুকুল। এই যে মঞ্জুরির মতো এটা একটা হয়েছে একটা থোকা, এই থোকার মধ্যে কত কত ছোট ছোট চেম্বার আছে, এই প্রত্যেকটা চেম্বারে একটা একটা ধান লুকানো আছে। তা আমরা যখন ভাত খাই, আমরা কি একবারও চিন্তা করি যে এটা কিভাবে আসছে আমাদের কাছে? আমরা তো মুঠায় মুঠায় খেয়ে ফেলতেছি, হ্যাঁ, কিন্তু বা আমরা বাজারে যে কেজি দরে কিনতেছি শুধু, কিন্তু এই প্রত্যেকটা ধান এক একটা চেম্বারে প্রিজার্ভ ছিল, সেইখান থেকে এটা বিভিন্ন প্রসেসিং এর মাধ্যমে প্রসেস হয়ে হয়ে আমাদের প্লেট পর্যন্ত আসছে। আমরা অনেক সময় ফেলে দেই খাবার বা আমরা নষ্ট করি, হ্যাঁ, কিন্তু আমরা কি চিন্তা করে দেখছি যে এক একটা দানার পিছনে কত শ্রম আছে, এক একটা দানা কত শ্রমে এটার পিছনে লুকানো আছে, আমরা কিন্তু আসলে চিন্তা করতে পারি না। আমাদের মানে মনেই আসে না, আমরা যখন খাবারটা খাই আমাদের মাথায় আসে না যে এটা যে এত প্রোটেক্টিভ একটা সুন্দর চেম্বারের ভিতরে ছিল, এটাকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দরভাবে ব্যালেন্স করে রাখছিলেন, প্রোটেকশন দিয়ে রাখছিলেন, সেখান থেকে এটা খোসা ছাড়ানোর মাধ্যমে বিভিন্ন প্রসেসিং এ বিভিন্ন হাতের মাধ্যমে বদল হইতে 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 বাজারে আসছে, বাজার থেকে আবার কেউ আমার পরিবারের যে সেটা কিনে নিয়ে আসছে, সেটা আমরা ভোগ করতেছি। ভোগ করার সময় আমরা কিন্তু একবারও এটা সৃষ্টিকর্তাকে স্মরণ করতেছি না। তাহলে এটার কি বোঝা গেল যে আল্লাহ যে এখানে খোসাটার কথা উল্লেখ করলেন, কেন আল্লাহ বললেন ওয়াল হাব্বুজুল আসফি, শুধু বললেই হয়তো হাব, কিন্তু আমাদের সামনে এটা হাইলাইট করলেন আল্লাহ কেন? কারণ এখানে একটা ব্যালেন্স আল্লাহ তৈরি করছেন। হ্যাঁ, যেরকম আমরা দেখি যে একটা বেবি যখন ফর্ম হয় তখন কি সে কি বাইরে দিয়ে ফর্ম হয়? সে কিন্তু একটা প্রোটেক্টিভ লেয়ারের মধ্যে আবরণের ভিতরে থাকে। হ্যাঁ, একটা মায়ের গর্ভের ভিতরে থাকে, একটা হিডেন জায়গার ভিতরে তার ফর্মেশনটা হয়। সিমিলারলি এই ধানগুলো যখন ফর্ম হইতেছে, ওরাও কিন্তু একটা আবরণের ভিতরে, একটা লুকানো একটা আবরণের ভিতরে, একটা প্রোটেকশনের ভিতরে এরা বড় হইতেছে, এবং এরা যখন ম্যাচিউর হইতেছে তখন এদেরকে আমরা কালেক্ট করে নিয়ে এসে খাচ্ছি। তাহলে প্রত্যেকটা ধানের পিছনে কি আছে? একটা একটা স্টোরি আছে, যেটা আমরা কখনো চিন্তা করি না। প্রত্যেকটা পিসের পিছনে একটা স্টোরি আছে, যেটা আমরা হয়তো এভাবে চিন্তা করি নাই কখনো বা ভাবি নাই। এবং সবচেয়ে অ্যামেজিং হইতেছে, আমরা খাওয়ার সময় যদি একটা দুইটা ধানের কোড়া মুখের মধ্যে আসে, আমরা কি বিরক্ত হয়ে যাই, ধানটা একটু এত চাল কেন, এত খোড়া কেন, এ পচা, এটা আর কিনবো না, এরকম আমরা বলি। কিন্তু এইটা কেন দিছে আল্লাহ? এই যে একটা ধানের কুড়া যে আমাদের মুখের মধ্যে আসে, এটা তো রিমাইন্ডার, আল্লাহ মনে করায় দেয় যে দেখো এটা কোথা থেকে আসছে, তুমি যে এত আরামসে চাবায় খেয়ে ফেলতেছো, এটা আসছে কোথা থেকে?
এটার পিছনে যে এই ধানের ঘোড়াটা কিন্তু আমাদের জন্য রিমাইন্ডার। তো আমরা এরপরে যতবারই এটা মুখে আসবে আমরা কিন্তু আল্লাহকে মনে করব যে দিস ইজ দ্য রিমাইন্ডার ফ্রম আল্লাহ। আল্লাহ আমাকে মনে করাই দিল যে এইটা কিভাবে আসছে। হ্যাঁ, এটাকে আমরা বিরক্ত হব না, বিরক্ত না হয়ে আমরা উল্টা কি করব, আমরা আল্লাহর কাছে শুকরিয়া করব যে আল্লাহ আমাদেরকে কত বেনিফিটের মধ্যে রাখছে। আল্লাহ নিয়ামতকে কিন্তু আমরা এত যে ভোগ করতেছি আমরা চিন্তা করতেছি না। আর এই যে আমরা শুকরিয়া করি নাই, এর জন্য এখন কি হইতেছে, এখন কিন্তু আল্লাহ আমাদের থেকে এটা উঠাই নিতেছে। আমরা দেখি যে এখন চারিদিকে এত ক্রাইসিস, আমাদের মধ্যে ভয় যে দুর্ভিক্ষ হবে, এই হবে, আমাদের থেকে এই আমরা কোনোদিন ভাবছি যে খাবারের কমতি হতে পারে, জায়গায় জায়গায় খাবারের দোকান। হ্যাঁ, মানে আনইমাজিনেবল যে খাবার শর্ট হবে, এটা কিন্তু এই যুগের মানুষ ভাবে নাই যে কিভাবে হবে। অথচ আল্লাহ কিন্তু এখন আমাদের এটা দেখাইতেছেন যে এত যে তোমাকে দিয়ে রাখছিলাম তুমি তো ইয়া করো নাই। আমাদেরকে আল্লাহ বলতেছেন যে আমরা তো এইভাবে শুকরিয়া করতে পারি নাই। তো এখন আল্লাহ আমাদেরকে রিমাইন্ড করতেছেন যে যদি এটা আল্লাহ উঠায় নাই তাহলে কি হবে। এই যে পতঙ্গে অ্যাটাক করে কি করে, এই খোসাগুলা থেকে যায়, ভিতরের ফ্রুটসটাকে সে খেয়ে ফেলে, ভিতরের খোসার ভিতরের জিনিসটা সে খেয়ে ফেলে, আর বাইরের আবরণটা থেকে যায়। ওই যে আমি একটা নিউজ ফিডে দেখতেছিলাম যে কৃষকরা মানে বলতেছে যে খোসা আছে ভিতরে ইয়া নাই, জিনিস নাই। তাহলে এইটা যদি উধাও হয়ে যায় তাহলে আমাদের কি অবস্থা হবে। হ্যাঁ, আমাদের এইটা আল্লাহ মনে করাই দিতেছে যে আল্লাহ আমাদের কি পরিমাণ নিয়ামতের ভিতরে রাখছিল, এখনো রাখছে আলহামদুলিল্লাহ। তো আমরা যেন সেটা শুকরিয়া করতে থাকি, আমরা যত শুকরিয়া বাড়াবো আল্লাহ আমাদের তত বাড়াই দিবে। তো এটা হচ্ছে একটা রিফ্লেকশন। আরেকটা আল্লাহ বলতেছেন ওয়ার রয়হান। রয়হানটা কি? রয়হান হচ্ছে সুগন্ধি, এখানে ডিরেক্টলি বলছি ফুল, কিন্তু এটা কিন্তু আসলে সুগন্ধযুক্ত গাছকে বোঝানো হয়েছে। রয়হান হচ্ছে সুগন্ধযুক্ত গাছ। তাহলে আপনি চিন্তা করেন যে এই যে একটা মাঠের ভিতরে ফসলে পূর্ণ হয়ে আছে, এই জায়গায় যখন একজন যাইতেছে, যে দাঁড়াইতেছে, একজন কৃষক হতে পারে বা একজন ভিজিটর হতে পারে, উনি যখন যে দাঁড়াইতেছে তখন বাতাসে কিন্তু এটার একটা ঘ্রাণ আছে। বাতাসটা যখন পরিপূর্ণ একটা ফসলের, যখন ফসল ক্ষেতের উপর দিয়ে যখন যে যাচ্ছে, ওইখানের বাতাসের মধ্যে একটা কি একটা আলাদা ধরনের সেন্ট আছে। এটাও কিন্তু আল্লাহ আমাদের সামনে তুলে ধরতেছেন যে ওয়ার রয়হান, এটার মধ্যে খোসা আছে, সেই সাথে এটার একটা নিজস্ব সেন্ট আছে, যেটা কিন্তু ইয়ারা বুঝে, ভালো কৃষকরা ভালো মতো বুঝে, তারা এটা ফিল করে, কারণ তাদের কষ্ট আছে ওখানে, তাদের পরিশ্রম আছে। তো আমরা তো শুধু চালটা ভোগ করতেছি, আর আমরা হয়তো এভাবে চিন্তাও করি নাই। তো আমাদের সামনে আল্লাহ এই আয়াতটা তুলে ধরার মাধ্যমে কিন্তু এটা আরো এক্সপ্লিসিটলি আমাদের বলতেছেন। তো এটা ছাড়াও এই রয়হান হইতে পারে যে অনেক রকমের গাছ, ফুলের বিভিন্ন গাছের মধ্যে আল্লাহ এত সুন্দর সেন্ট দিচ্ছেন, এত সুন্দর ঘ্রাণ দিচ্ছেন। তো এইটা আমরা যদি আমাদের দেশে দেখি, আমাদের দেশে অনেক রকমের ফ্লাওয়ার আছে এবং অনেক সুন্দর সুন্দর ফ্লাওয়ার আছে। এট দ্য সেম টাইম কিন্তু বাইরের কান্ট্রিতে ফুলের বাগান যখন চাষ হয়, ওরা কিন্তু খুব অর্গানাইজড ভাবে করে। যেমন এখানে একটা ছবি দেখানো যাচ্ছে, এটা কিন্তু কোনো রং তুলি দিয়ে আঁকা ছবি না, এটা একটা রিয়েল পিকচার। হ্যাঁ, যেখানে ফুলের চাষ হইতেছে, এবং এই যে ওরা সারি সারি ফুলের গাছ লাগাই রাখছে, এইটাকে দেখেন মনে হচ্ছে একদম রেইনবোর মতো দেখা যাইতেছে। তাহলে এত সুন্দরভাবে এটা কে তৈরি করে দিছে? এটা কিন্তু আল্লাহই দিয়েছেন, যে কোন অঞ্চলে কোন ফুল হবে, কোন অঞ্চলে কোন ফল হবে, কার কি ঘ্রাণ হবে, সব কিন্তু আল্লাহ তাআলা ডিসাইডেড। তাহলে এইটা আল্লাহ আমাদের সামনে কেন দিচ্ছেন? একটা পশুকে আপনি একটা ফুল নিয়ে দেন, ও কিছু বুঝবে এটার মর্যাদা? এটার কিন্তু ওর কোনো মর্যাদা নাই ওর কাছে। ও বরং একটা ছাগলের সামনে যদি আপনি একটা ফুল ধরেন, সেটা খাওয়ার চেষ্টা করবে, কারণ এটা বুঝেই না, ডিফারেন্সটাই বুঝে না যে এটা কি। কিন্তু আমাদের কাছে এটার কিন্তু একটা মর্যাদা আলাদা। এই যে ফুল দেখলেই আমাদের মন ভরে যায় বা আমরা খুশি হয়ে যাই, বা এটার একটা আলাদা বিউটি আছে যেটা আমাদের দেখতেই ভালো লাগে, আমাদের ঘ্রাণ শুকতে ভালো লাগে। আমরা বারান্দায় লাগাইতে চাই, আমরা টবে লাগাইতে চাই, আমরা বাগান করতে চাই, বা আমরা কিনে আনতে চাই, বা কাউকে খুশি করার জন্য আমরা এটা দিতে চাই। তাহলে এই ফ্লাওয়ারের কিন্তু অনেক আমাদের কাছে একটা মানে সৌন্দর্য, এই সৌন্দর্যটা কিন্তু মানুষের জন্য স্পেশালি আল্লাহ তাআলা তৈরি করছে, যে সুন্দরকে মানুষ পছন্দ করে, এবং আল্লাহ এই গুণটা মানুষের ভিতরে দিয়েছে, যে মানুষের সৌন্দর্য পছন্দ করার ক্যাপাসিটি, বা তাকে আল্লাহ দেখাচ্ছে। কেন এটা কেন আমরা কখনো ভেবে দেখছি যে কেন আমরা সৌন্দর্যের প্রতি আকর্ষিত হই, বা কেন আমরা সুন্দর জিনিস দেখলে আমাদের ভালো লাগে? এটা কিন্তু এই পিছনে একটা হিকমা আছে। হিকমাটা কি? এই যে দেখেন, আল্লাহ আমাদেরকে জান্নাতের বিভিন্ন বর্ণনা দিচ্ছেন ওয়ার্ডের মাধ্যমে। তো এখন আমরা যদি দুনিয়াতে এটার কোনো প্যারালাল জিনিস না দেখি, আমরা কিন্তু অ্যাপ্রিশিয়েট করতে পারবো না। যেমন আল্লাহ তাআলা বলছেন জান্নাতে আছে দুধের নহর, জান্নাতে আছে মধুর নহর। তো এটা আমরা যদি কেউ দুনিয়াতে দুধ এবং মধু না খেয়ে থাকি, আমরা কিন্তু এটা এক্সপেরিয়েন্স করতে পারবো না, আমরা বলতে পারবো না যে এটা কি জিনিস। এটা কিন্তু আমাদের কোনে আসবে যে এটা কি জিনিস, কিসের কথা বলে, আমি তো বুঝি না। কিন্তু অথচ আল্লাহ কি বলতেছেন, সেটা দিয়ে আমাদের উদাহরণ দিতেছেন, যেটা আমরা বুঝি, যেটা আমরা এক্সপেরিয়েন্স করি, এবং এটার থেকেও অনেক অনেক গুণ মাল্টিপ্লাইড থাকবে এটার টেস্ট।
এটার যে ফিচার গুলো আরো বেশি ইন্টেন্সিফাইড থাকবে, কিন্তু আমাদেরকে আল্লাহ প্রিভিউ দিতেছেন একটা। আমরা যেমন বলি না যে এটা হচ্ছে প্রিভিউ, যেমন যখন নতুন কোনো দোকান খুলে, দোকানে কি করে প্রথমে ফ্রি একটা ওপেনিং আওয়ার থাকে যে এটা টেস্ট করো, তো টেস্ট করার মাধ্যমে সে কি দিচ্ছে, প্রিভিউ দিতেছে, যেন পরবর্তীতে আপনি এটা খেতে আগ্রহী হন। সিমিলারলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করতেছেন, যে আমাদের সামনে কিছু প্রিভিউ দিয়ে রাখছে, যে এত ফ্রুটস, এত টেস্ট, এত সুন্দর, বা এত ফ্লাওয়ার, এত সুন্দর, এত ঘ্রাণ, দেখলেই আমাদের মন জুড়ে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে প্রিভিউ দিতেছেন জান্নাতের, যে জান্নাত হচ্ছে এর থেকেও বেটার। এটা তো কিছু না, দুনিয়াতেই তুমি এত এনজয় করতেছো, আর জান্নাত হচ্ছে এর থেকেও বেটার। তাহলে এইটার কারণে কিন্তু আল্লাহ এই সৌন্দর্যগুলো আমাদের সামনে তুলে ধরে রাখছেন, যেন আমরা এটা পাওয়ার জন্য আমরা চেষ্টা করি, এটা পাওয়ার জন্য যেন আমাদের মনে ইচ্ছা জাগে। এটা হচ্ছে দ্য রিজন যে আল্লাহ কেন এত সুন্দর করে দিয়ে রাখছেন। আবার এগুলোর মধ্যে অনেক বেনিফিটস আছে। আমরা জানি যে সিড গুলো এদের না হয়, এদের থেকে মধু আহরণ করতেছে মৌমাছিরা, এদের থেকে তেল হইতেছে, সানফ্লাওয়ার অয়েল হইতেছে। তো প্রত্যেকটা জিনিসের পিছনে বেনিফিটস আছে, কোনো কিছু আল্লাহ কিন্তু এমনি তৈরি করে নাই। যেটা আমরা যে সূরা নূরের মধ্যে আমরা এই আয়াতটা শিখছিলাম যে কোনো কিছুকে আল্লাহ অযথা তৈরি করে নাই, প্রত্যেকটা জিনিসের একটা উদ্দেশ্য আছে তৈরি। তো রায়হান এটা আমরা বুঝলাম যে এটা হচ্ছে সুগন্ধযুক্ত কোনো গাছ বা ফুল। আচ্ছা, এরপরে আল্লাহ কি বলতেছেন, এরপরে এই সমস্ত কিছু মনে করায় দেওয়ার পরে আল্লাহ এই যে এটা হচ্ছে 56 নম্বর সূরার একটা আয়াত, যেখানে এই রয়হান কথাটা উল্লেখ করা হয়েছে, রয়হান শব্দটা উল্লেখ করা হয়েছে। সেখানে অর্থটা কিন্তু আবার একটু ভিন্ন। সেখানে কি বলা হয়েছে, ফারাউহুন ওয়া রায়হানুন ওয়া জান্নাতু নাঈম, তবে তাদের জন্য আছে হচ্ছে রাউহুন। এই যে রয়হানের রুট লেটার হচ্ছে র ওয়াও হা, এটাই এখানে বের করে আল্লাহ আলাদাভাবে বলতেছেন ফারাউহুন, মানে ফা মানে অতএব, রহুন বলতে বোঝানো হচ্ছে রেস্ট বা প্রশান্তি বা সুখ, এইটা তাদের জন্য আছে। এবং সেই সাথে ওয়া রায়হান, এখানে আল্লাহ কিন্তু বলছেন উত্তম রিজিক। রায়হান বলতে আল্লাহ বলছেন বেটার, মানে যেটা অনেক বেশি ভালো, যেটা অনেক বেশি, আমরা যেটা দেখলাম যে এটা সেন্টেড, স্মেল সুন্দর, এইটাকে আল্লাহ বলতেছেন যে আরো বেটার তাদের জন্য আছে। কোথায়? জান্নাতুন নাঈমে, নেয়ামতে ভরা জান্নাত বাগানে। তো এটা জান্নাতের একটা যখন আল্লাহ বর্ণনা দিচ্ছেন তখন এই রায়হান কথাটা বলছেন। আর এখন আমাদেরকে আল্লাহ দুনিয়াতেই কিন্তু এই রায়হানের কথা বলতেছেন, যে এটা দুনিয়াতেও আল্লাহ প্রিভিউ দিচ্ছেন, আবার জান্নাতে এটা আরো ইন্টেন্সিফাইড, আরো সুন্দর, আরো বেটার অবস্থায় আছে। তো এটার বাংলা ট্রান্সলেশনটা তো আমরা দেখলাম যে তাদের জন্য আছে সুখ, উত্তম রিজিক এবং নেয়ামতে ভরা উদ্যান। আর ইংলিশ ট্রান্সলেশনে, সহিহ ইন্টারন্যাশনালের ইংলিশ ট্রান্সলেশনে বলা হয়েছে যে দেন ফর হিম ইজ, তাদের জন্য আছে রেস্ট মানে প্রশান্তি, এন্ড বাউন্টি মানে অনেক বেশি। হ্যাঁ, রয়হানকে ওরা কিন্তু এখানে যেমন উত্তম রিজিক বলছে, এই রিজিক কথাটা কিন্তু রয়হানের ভিতরে অ্যাকচুয়ালি ওইভাবে নাই, মানে এটা অনুবাদ করার উদ্দেশ্যে বলা হয়েছে, কিন্তু এটার একটা অর্থ হইতেছে যে অনেক বেশি এবং বেটার। বাউন্টি মানে অনেক বেশি এবং বেটার, এন্ড এ গার্ডেন অফ প্লেজার, এবং একটা বাগান জান্নাত যেটা নাইমকে বলা হয়েছে এখানে নেয়ামতে ভরা, কিন্তু ইংলিশ ট্রান্সলেশনে এটাকে অনুবাদ করা হয়েছে প্লেজার, মানে আনন্দ দিবে। যেটা আমরা বললাম না যে একটা ফল খাওয়ার মাধ্যমে আমাদের মুখে হাসি চলে আসে, একটা আম যখন, খুব মজার আম যখন আমরা খাচ্ছি, বাচ্চা থেকে শুরু করে বুড়া সবারই কিন্তু মুখে একটা হাসি চলে আসে, একটা মানে একটা তৃপ্তি চলে আসে, এই যে একটা সুখ বা আনন্দ, এইটা আল্লাহ বলতেছেন যে এটা আরো কোথায় আছে, জান্নাতে আরো বেটার অবস্থায় আছে। এটার একটা প্রিভিউ আমাদেরকে আল্লাহ দিচ্ছেন। তো এখন এরপরে আল্লাহর যে এই যে একটা কোশ্চেন যেটা সূরা রহমানের মধ্যে বারবার রিপিট হয়েছে, এই কোশ্চেনটা হচ্ছে প্রায় 31 বার আসছে সূরা আর রহমানের মধ্যে। এই প্রশ্নটা যে আল্লাহ বারবার জিজ্ঞেস করতেছেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজিবান, অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে। এই প্রশ্নটা সূরা রহমানের মধ্যে টোটাল 31 বার আসছে। কেন এতবার এই প্রশ্নটা আল্লাহ করতেছেন? হ্যাঁ, এই প্রশ্নটা করার মধ্যে আল্লাহ আমাদেরকে বারবার স্ট্রাইক করতেছেন যে তুমি কি তারপরও তোমরা কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা, কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা, এতবার কেন বলতেছেন? এটা হচ্ছে একটা স্টাইল অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে এবং এটা কেন, এটা আমরা একটু এবার বোঝার চেষ্টা করি যে এই কোশ্চেনটা কেন এইভাবে এতবার রিপিট হলো, এই কোশ্চেনটার মানে কি। কোশ্চেনটার জেনারেল ট্রান্সলেশন তো আমরা পড়লাম যে অতএব তোমরা উভয়ে, ফাবি আইয়ি, উইচ অফ, আলা, হ্যাঁ এটা উইচ মানে আইয়ু, তো উইচ মানে আইয়ু, অতএব তোমরা কোন কোন, আলা মানে হচ্ছে অনুগ্রহ, নেয়ামত। হ্যাঁ, এটার অনেক তিনটা মিনিং আছে, তিনটা মিনিং আমরা দেখবো।
রব মানে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিপালক, আল্লাহ হইতেছে কেয়ারটেকার, আল্লাহ হইতেছেন আমাদের নারিশার, প্রোভাইডার, মানে আল্লাহ আমাদের বড় করতেছেন, আল্লাহ আমাদের খাওয়াইতেছেন, আল্লাহ আমাদের টেক কেয়ার করতেছেন, আল্লাহ আমাদেরকে গিফটের উপর রাখছেন, এই সব কিছুই কিন্তু রব, যিনি হতেছেন রব। কুমা, আমরা যদি প্রোনাউনের আপনাদের মনে থাকে হুয়া, যে হু, হুমা, হুম, কা, কুমা, কুম, এই কুমা হইতেছে তোমরা দুজন। তাহলে এখন তোমরা দুজন কোথেকে আসলো? আমরা তো একা একাই এটা পড়তেছি, বা আমরা তো যখন পড়তেছি তখন আমরা হঠাৎ করে আমাদের মনে হতে পারে দুইজন কেন বলতেছে, আমি তো একা পড়তেছি। হ্যাঁ, এবং আল্লাহ কি বলতেছে, তোমরা দুইজন অস্বীকার করো, তুকাজিবান, দুইজনই কি করো, অনুগ্রহকে অস্বীকার করবা। আর কোন কোন অনুগ্রহকে তোমরা অস্বীকার করবা? তো এই দুজনের কথাটা কেন আসলো? তো এখন ইন্টারেস্টিং হচ্ছে, যখন এই সূরাটা প্রথম নাজিল হচ্ছে, এটা আমরা একটু আসি হিস্ট্রি, আমাদের বুঝতে হবে যে কোথায় এটা নাজিল হচ্ছে। এটা হচ্ছে একটা মাক্কান সূরা। মাক্কান সূরা মানে মক্কায়, এটা হচ্ছে কুরাইশদের প্রতি নাজিল হচ্ছে। তো কুরাইশদের একটা টেন্ডেন্সি হচ্ছে তারা খুব অ্যারোগেন্ট, তারা খুবই অ্যারোগেন্ট, তারা সহজে কথা শুনতেছে না। তো এই কারণে একটা প্রশ্ন বারবার করা হচ্ছে যে কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা, কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা। এটা এরকম যে ধরেন একটা গ্রুপ অফ পিপল যখন তারা কোনোভাবেই কথা শুনতে চায় না, তাদেরকে কিন্তু আপনি একবার ডেকে কখনো সাড়া পাবেন না। হ্যাঁ, তাদেরকে বারবার বলতে হয়, একই কথা বারবার বলতে হয়। তো এইটা হতেছে আল্লাহ কুরাইশদেরকে বলতেছেন যে তারা এত শক্ত হয়ে গেছে এই কোরআনের দাওয়াতের প্রতি, বা এত রিজিড যে তাদেরকে কোনোভাবেই বাঁকানো যাচ্ছে, তাদেরকে কোনোভাবে আনা জানতেছে না। তো তাদের এই যে শক্ত হৃদয়টাকে মানে প্রশ্নবিদ্ধ করা হইতেছে বারবার করে, যে তুমি আর কতভাবে তোমাকে বোঝানো, তুমি কিভাবে অস্বীকার করতেছো, এত এত নিয়ামতকে তুমি কোনটাকে অস্বীকার করবা। এই যে বারবার কোশ্চেন করার মাধ্যমে কিন্তু তাদেরকে বারবার রিপিটেডলি স্ট্রাইক করা হইতেছে। তো এটা একটা মনে রাখলাম যে বারবার বলা হইতেছে তাদেরকে যারা সহজে বুঝতেছে না। তো এটা হচ্ছে কুরাইশদের জন্য নাজিল হওয়া একটা সূরা, মক্কার জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তখন তাদেরকে বারবার রিফ্লেকশন দেওয়া হচ্ছে। এখন কথা হচ্ছে যে দুইজন কেন? দুইজন এই কারণে যে কুরাইশরা যে এরকম বিমুখতা করতেছে নবীর বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যে এরকম বিমুখতা করতেছে, বিরোধিতা করতেছে, তারা এটা কেন করতেছে? তাদেরকে চালাইতেছে কে? তাদেরকে এই ওয়াসওয়াসা কে দিচ্ছে? তাদেরকে ওয়াসওয়াসা দিচ্ছে হচ্ছে জিন শয়তান, মানে যেটাকে আমরা বলি যে শয়তান ইজ আ জিন। তাহলে জিনকে বলা হচ্ছে যে আল্লাহ তাআলা এখানে হাইলাইট করতেছেন যে তোমরা উভয় বলতে এখানে মানুষ এবং জিন দুইটা গ্রুপকে বোঝানো হয়েছে। তো যখন কুরাইশদের সামনে এটা তেলাওয়াত হইতেছে যে ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাজিবান, তোমরা দুইজনে তোমাদের পালনকর্তার কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবা, তখন কুরাইশ তো শুনলই। এখন কুরাইশ ভাবতেছে আর কার কথা বলে, হ্যাঁ আমি তো শুনতেছি, আবার আমার সাথে কে আছে? আর ওর সাথে যে শয়তান আছে, সে শয়তান ভাবতেছে কি ব্যাপার, আমাকে দেখতেছে নাকি? হ্যাঁ, আমাকে কি দেখতে পাইতেছে, আমার কথা কি বলতেছে নাকি, কার কথা বললো? এই যে একটা টনক ওদের মধ্যে নাড়া দিল যে কার কথা বলতেছে, আমাকে কি দেখতেছে? তাইলে শয়তানটা ভাবা শুরু করলো। এরপরে আল্লাহ তাআলা আরো এক্সপ্লিসিটলি বললেন যে কার কার কথা আল্লাহ বলতেছেন, এটা আল্লাহ পরবর্তী আয়াতে আরো সুন্দরভাবে বুঝাই দিলেন। এই যে এরপরে আল্লাহ বলতেছেন যে বলা হলো যে খলাকল ইনসান আমিন সলসলিন কাল ফাখর, মানুষকে কিভাবে সৃষ্টি করা হয়েছে, ওয়া খলাকল জান্না মিন মারিজিম মিন নার, এবং জিনকে কিভাবে সৃষ্টি করা হয়েছে। তখন জিন কি আরো এক্সপ্লিসিটলি বুঝে গেল যে এখানে তার কথাই বলা হয়েছে। আর মানুষও জানলো যে তার সাথে কে আছে, জিন আছে। জিনের কথা আল্লাহ এই বলে দিলেন যে তারা দুইটা গ্রুপই, মানুষ এবং জিন দুইটা গ্রুপই কি করতেছে, আল্লাহর নিয়ামতকে তারা কন্টিনিউয়াসলি ভোগ করার পরও তারা অস্বীকার করতেছে। তাহলে এখন এইটাকে আমরা যদি আরেকটু ডিটেলসে বোঝার চেষ্টা করি, যে মানুষের মন কিন্তু সবসময়ই অধিক চাওয়ার মধ্যে আছে, এবং সে সবসময় একটা বেশি চায়। আমরা এটা সূরা তাকাসুরে দেখলাম, তারপরে যে সূরা আদিয়াতে দেখলাম যে আরো বেশি, যা পায় তার থেকে তার বেশি চায়, তার কখনো স্যাটিসফ্যাকশনটা আসে না যেন। এবং সে সবসময় কি করে, কমপ্লেইন করে। অনেক কিছু পাওয়ার পরও তারা কি করে, তারা কমপ্লেইন করে, তাদের আরো একটা জিনিস লাগবে। যেমন ধরেন আমরা চাইতেছি যে তার বাবা মার কাছে বা প্যারেন্টসের কাছে সে একটা জিনিস চাচ্ছে, অনেকদিন ধরে চাইতেছে। তো যখন তাকে ওই জিনিসটা এনে দেওয়া হয়, ধরেন একটা বাচ্চা সাইকেল চাইতেছে যে আমার একটা সাইকেল লাগবে, আমাকে একটা সাইকেল কিনে দাও, আমার ফ্রেন্ডদের আছে আমার নাই, হ্যাঁ এরকম করে সে অনেকদিন ধরে ঘ্যান করতেছে, চাইতেছে। এক সময় যখন তাকে কিনে দেওয়া হলো সাইকেলটা, তখন কিন্তু ওটা পাওয়ার পরে ওটার প্রতি তার অ্যাট্রাকশন কমে যায়। হ্যাঁ, প্রথম এক সপ্তাহে সে খুব আনন্দের সাথে চালাইতেছে, তারপরে কিন্তু সেটাকে আর যত্ন করতেছে না, সেটাকে ফালায় চালাইতেছে। এটা কেন হইতেছে? এটা হইতেছে কারণ এই যে যখন একটা জিনিস মানুষ পেয়ে যায়,
তখন সে আরেকটার প্রতি তার ডিজায়ার তৈরি হয়ে যায়, ওটা তখন আর থাকে না, তখন এখন তার অন্য কিছু চাই, এখন তার মোবাইল ফোন লাগবে, এখন সে ওটার জন্য কান্নাকাটি করতেছে যে আমার সবার আছে, আমার ফ্রেন্ডদের আছে, আমার নাই, তুমি আমাকে দাও না কেন। এই যে একটা আরেকটা জিনিস চাওয়ার প্রতি তার বায়না শুরু হয়ে গেল, ওটাও যখন সে পাবে তখন সে কি করবে, প্রথম এক সপ্তাহ সে খুব যত্ন করে রাখতেছে, মুছতেছে, সারাক্ষণ চার্জ দিতেছে, একটু পর পর খুব যত্ন সহকারে রাখতেছে। 15 দিন যাওয়ার পরে ওটার আর খবর নাই। হ্যাঁ, ওটা কোথায় আছে, কিভাবে আছে, ফালাইতেছে, হাত থেকে পড়তেছে, মানে ওটাকে সে আর এখন তোয়াক্কা করতেছে না। অথচ এটা পাওয়ার জন্য সে কিন্তু অনেকদিন হয়তো তার বাবা মার কাছে সে রিকোয়েস্ট করছে, কান্নাকাটি করছে। তো এটা তো ছোটখাটো জিনিসের কথা আমরা বললাম, বড় বড় জিনিসেও কিন্তু আমরা একই কাজটা করতেছি, যে যখন যে জিনিসটা আমরা একবার পেয়ে যাই তখন সেটাকে আমরা টেক ইট অ্যাজ গ্রান্টেড মনে করি, যে এখন আমরা পেয়ে গেছি, এখন আর এটার প্রতি আমার ইয়া না, এখন আমার আরেকটা লাগবে। তো এই যে একটা কমপ্লেন এবং বেশি চাওয়ার ডিজায়ার, এটা কিন্তু মানুষের কন্টিনিউয়াসলি আছে, মানুষের মধ্যে কন্টিনিউয়াসলি আছে। এইটাকে আল্লাহ তাআলা বলতেছেন যে তুমি কি, তুমি তো একটা তোমাকে কে বানাইছে, তোমাকে আল্লাহ বানাইছে। এটা আল্লাহ বলতেছেন যে তোমাকে আমি বানাইছি, কিসের থেকে বানাইছি, তোমাকে বানানো হয়েছে সলসলিন কালফাক্ষর, একটা ঝুরঝুরা মাটি থেকে বানানো হয়েছে। হ্যাঁ, ঝুরঝুরা মাটির কিন্তু কোনো দাম নাই। তো সেটা আল্লাহ বলতেছেন যে হু আর ইউ, তোমাকে কি, তুমি কি এমন যে তুমি এরকম করে তুমি কমপ্লেন করতেছো এত নিয়ামত ভোগ করার পরও, অথচ তোমাকে আমি কি থেকে বানাইছি। এই যে আল্লাহ এই রিমাইন্ড করতেছেন যে তোমার বডিটা হইতেছে একটা গিফট। এটা তো এই যে আমাকে আল্লাহ বলতেছেন যে তোমার বডিটা হইতেছে একটা গিফট, এটা তো তোমাকে আমি ইয়া করি নাই, তুমি কোনো কিছু কিনে নাও নাই। যেমন আমি যে এই যে যা কিছু আমি পাইছি, শরীরে চোখ পাইছি, হাত পাইছি, কান পাইছি, অনেককে আল্লাহ দেয় নাই, অনেককে আল্লাহ এরকম দেয় নাই। আল্লাহ হয়তো তাকে ডিফল্ট রাখছে কোনো একটা জিনিসে, কোনো একটা তার হয়তো সে দৃষ্টি পাইতেছে না, হয়তো সে শুনতে পাইতেছে না, হয়তো সে কথা বলতে পারতেছে না, হয়তো সে চলতে পারতেছে না। অনেকেই আছে যাদেরকে আল্লাহ এরকম ভাবে রাখছেন। তাহলে আমাকে তো আল্লাহ ফুল ফ্রেজে তৈরি করছেন। তাহলে এটা আল্লাহ বলতেছেন যে এটা কি আমি কোনো বার্গেনিং এর মাধ্যমে আল্লাহ থেকে নিয়ে আসি যে আমাকে দাও, আমি এটার বিপরীতে তোমার জন্য এটা করবো? তার কিন্তু না, পুরোটা একটা গিফট, পুরোটা একটা গিফট। যা কিছু আমরা পাইছি পুরোটা একটা গিফট। তাহলে আল্লাহ বলতেছেন যে তুমি তো এটা কিনে আনো নাই কোনো জায়গা থেকে, তাহলে তোমার এত কমপ্লেন কেন? হ্যাঁ, আমরা অনেক সময় বলি না যে আমার এরকম কেন, আমি শর্ট কেন, আমি মোটা কেন, আমি এরকম কেন, আমার ওই চুল কার্লি কেন। অথচ আল্লাহ বলতেছেন তোমার কোনো কিছুই কিন্তু আমার নিজের না, আমার নিজের ডিসিশনে কোনোটা আসে নাই, পুরোটাই হচ্ছে আল্লাহ তাআলার ডিসিশন। তাহলে ডিসিশন, আল্লাহর ডিসিশনের উপর আমাদের কোশ্চেন করা উচিত না, বা আমাদের কমপ্লেন করা উচিত না যে ওয়াই এম আই লাইক দিস, আমি কেন এরকম। এটা আমাদের বলার এখতিয়ার নাই, এটা আমাদের যা দেওয়া হয়েছে গিফট। গিফট পাইলে আমাদের কি করা উচিত? আমাদের শুকরিয়া করা উচিত বেশি। আমরা তো তখন কমপ্লেন করি না। যেমন আপনাকে কেউ একজন ঈদে একটা ড্রেস গিফট করলো, আপনি কি মুখের উপর বলেন এটা কি দিছো, এটার কালার এরকম কেন, এটা এরকম কেন, এটা আমার পছন্দ না, এটার কাপড় এরকম কেন? বলি আমরা অনেকে, বলাটা উচিত না, কারণ এটা একটা গিফট। তো সিমিলারলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিন্তু আমাদেরকে গিফট দিচ্ছেন, তো সেইখানে গিফটের উপরে আর কোনো সে থাকে না। এটা আমাদের মানে এটার বিপরীতে আমাদের শুকরিয়া করা উচিত, কারণ আমাদের এটা নিজের কোনো কামাই না। আবার যেটা আমরা বললাম যে যখন কেউ বারবার এরকম করতে থাকে যার ভিতরে শুকরিয়াটা নাই, তখন কিন্তু সে ইমপেশেন্ট হয়ে যায়, অধৈর্য হয়ে যায়। যার ভিতরে শুকরিয়া নাই সে বেশি অধৈর্য। সে কি করবে, সে একটা না পাইলেই হাতে সাথে চিৎকার চেঁচামেচি করে যে হ্যাঁ আমার কেন এটা পাইলাম, আমি কেন এটা পাইলাম না, আমাকে কেন দেওয়া হলো না। তার মানে কি, তার ভিতরে শুকরিয়া কম। যখন কেউ এরকম করতেছে তার মানে তার ভিতরে ধৈর্য কম, তার ভিতরে আল্লাহর প্রতি যে থ্যাঙ্কসটা সেটা নাই। সে এটা ভাবতেছে না যে আমি তো এই তিনটা জিনিস পাইছি, একটা না পাইলে কি হয়েছে। এইটা যখন আমরা ভাববো যখন এইভাবে, তখন আমাদের মধ্যে গ্র্যাটিটিউডসটা গ্রো করবে, আমাদের মধ্যে আল্লাহর প্রতি শুকরিয়াটা বেশি আসবে। যে আমি তখন বলবো না যে আমাকে আল্লাহ এটা দেয় নাই কেন, বরং আমি বলবো যে আমাকে আল্লাহ এগুলো দিচ্ছে, সেটার জন্য আমি তখন শুকরিয়া করব। তখন এই যে কম্পিটিশন যে আমরা করি, সূরা তাকাসুরে যে আমরা দেখছি যে আমরা ওর এটা আছে আমার এটা নাই, এইরকম যে আমরা কম্পিটিশন করি, এটা তখন বন্ধ হয়ে যাবে যখন আমরা শুকরিয়া করতে পারবো মন থেকে। এবং আরেকটা যেটা বললাম যে মানুষ অধৈর্য হয় তখনই যখন তার ভিতরে শুকরিয়া থাকে না। তো বাচ্চাদের মধ্যে এই টেন্ডেন্সিটা যেন না আসে, এটা আমাদের চেষ্টা করা উচিত। বাচ্চারা কিন্তু এই খেলনার ব্যাপারে আমরা ওদেরকে দেখি, ওরা কিন্তু এরকম করে যে একটা খেলনা পাওয়ার পরে সেটা 15 দিন না যাইতে আবার তার আরেকটা চাইবে, এটা দিয়ে আর খেলবে না, এটা দিয়ে আর খেলবে না, কোনোভাবেই তাকে আর ওটা দিয়ে মনানো যাইতেছে না। তখন আবার দেখা যাইতেছে বাবা না পেরে আরেকটা নিয়ে আসতেছে। তো এই যে একটার পর একটা তাকে দিচ্ছে, এটা দেওয়ার মাধ্যমে কিন্তু সে বাচ্চাটাকে মিসগাইড করতেছে। কারণ কি, বাচ্চা ভাবতেছে যে এখন তাহলে কানলেই জিনিস আসবে। এটা হতেছে তার প্রথম, সে বুঝে যায় যে কানলেই জিনিস আসবে। আর সেকেন্ড হতেছে যে তার ভিতরে কোনো শুকরিয়া থাকে না, সে তখন এই অধৈর্য হয়ে যায়। না পাইলে তখন সে কান্নাকাটি করবে, চিৎকার করবে। বা এটা ছোট থেকে যে শুরু হইতেছে, বড় হওয়ার পর থেকে যেতেছে। যে ধরেন 3 জন আছে অফিসে, একজন প্রমোশন পাইলো আর 2 জন পালো না, 2 জন মিলে আরেকজনকে ধুয়ে ফেলতেছে যে কেন আমার দিল না, কেন আমি পাইলাম না, বা কেন আমি যোগ্য ছিলাম বেশি। আর এটা মানুষ কখন করে, এই যে অধৈর্য হওয়াটা মানুষের তখনই বেশি আসে যখন সে নিজেকে খুব বেশি
যোগ্য মনে করে, যে আমি অনেক যোগ্য, আমার এটা পাওয়া উচিত ছিল, আমি কেন পাইলাম না, এই ব্যাপারে সে এই জোরালো দাবি জানানো শুরু করে। কিন্তু আল্লাহ বলতেছেন তুমি কি থেকে তৈরি হইছো? আল্লাহ আমাদের বারবার মনে করে দিতেছেন হু আর ইউ, তুমি কি থেকে তৈরি হইছো, তোমাকে আল্লাহ কিভাবে বানাইছে, আমাকে আল্লাহ কিভাবে বানাইছে। তো এখানে আল্লাহ বলতেছেন যে আমাদের এই কমপ্লেনের যোগ্যতা আমরা রাখি না, আমরা যা পাইছি সব গিফট, কাজে আমাদের এখানে বলার কিছু নাই, এইটা আমাদেরকে আল্লাহ মনে করে দিতেছেন। তো আমরা একটু দেখি আর ডিটেইলসে আলা কথাটার মানে কি, যে ফাবি আইয়ি আলা, এই আলা অর্থটা কি? আলা অর্থ হচ্ছে এটা একটা গিফট, যেটা হচ্ছে আমাদেরকে অ্যামেজিং একটা গিফট, যেটা আমাদেরকে অবশ্যই আমাদের চিন্তা করা উচিত। যেমন আমাদের যে আল্লাহ একটা চোখ দিছে, এক জোড়া চোখ দিছে, এই চোখটাই যদি না থাকতো তাহলে আমরা কতগুলা নিয়ামত থেকে আমরা ইয়া হইতাম। আমরা এই চোখ দিয়ে কত কিছু করতেছি দুনিয়া যাবৎকালে, যত পড়াশোনা, চলাফেরা, হাঁটা চলা, মানুষকে দেখা, সমস্ত যা কিছু আমরা করতেছি, চোখ যদি আপনি চিন্তা করেন এখান থেকে যদি একটা গিফট আল্লাহ সরাই নিত, চোখটা যদি আমাদের না দিত, তাহলে কি অবস্থা দাঁড়াইতো? তাহলে কি অবস্থা দাঁড়াইতো? সবকিছু ম্লান হয়ে যেত, কোনো ফলও চোখে দেখতাম না, কোনো খাওয়াও চোখে দেখতাম না, কোনো রাস্তাও চলতে পারতাম না, পড়াশোনাও করতে পারতাম না, সব বন্ধ হয়ে যেত। তাহলে এই একটা গিফট, অথচ তার বেনিফিট কত বেশি, এটা আল্লাহ আমাদের মনে করে দিতেছেন যে এই গিফট গুলো হচ্ছে প্রত্যেকটা হচ্ছে অ্যামেজিং গিফট, মানে এটা নিয়ে আমাদের বিশাল ভাবে চিন্তা করা উচিত প্রত্যেকটা জিনিস। আর আরেকটা হচ্ছে এটার মধ্যে বিউটিফুল কোয়ালিটি আছে, এটার মধ্যে অনেক সুন্দর বৈশিষ্ট্য আছে। যেমন আমরা দেখতেছি যে যদি আমরা চিন্তা করতে থাকি তাহলে কোনো গিফটই এটার বাইরে না, প্রত্যেকটা আল্লাহর দেওয়া গিফটের মধ্যে এই তিনটা জিনিস আছে। একটা হচ্ছে এই যা কিছু আমরা পাইছি সেটা অ্যাবসলিউটলি ফ্রম রব, এখানে আমাদের কোনো হাত নাই, আমরা এটা তৈরি করতে পারবো না। আর একটা হচ্ছে এই গিফট হচ্ছে একটা অ্যামেজিং গিফট, এটা হচ্ছে একটা অসাধারণ গিফট, যেটা আমাদের চিন্তা করা উচিত যে এইরকম যদি এটা আমরা না থাকতো তাহলে আমার কি হইতো। তাহলে এইটা হচ্ছে একটা অ্যামেজিং গিফট। আর একটা হচ্ছে যে এটা বিউটিফুল কোয়ালিটি আছে, মানে আল্লাহ আমাদের যেটাই দিতেছে সেটার মধ্যে একটা অসাধারণ সৌন্দর্য আছে। যেমন আমাদের সন্তান সন্ততি আমাদের জন্য একটা গিফট, হ্যাঁ, যাদেরকে আল্লাহ এটা দিছে তাদের জন্য এটা একটা বিউটিফুল গিফট, তারা এটার দিকে তাকাইলেই তাদের প্রাণটা ভরে যাচ্ছে। তাহলে এইটার মধ্যে একটা অসাধারণ কি আছে, গিফট আছে। এটা মানুষ চাইলেই নিজে নিজে বানাইতে পারবে না, মানুষ চাইলেই কেউ এটা বানাইতে পারবে না, এবং এটা তাকে যে দেওয়া হয়েছে এটা তার জন্য একটা গিফট, যেটা পাওয়ার পরে মানুষ কিন্তু অনেক সময় ভুলে যায়, বাচ্চাদের মারতেছে, পিটতেছে, হ্যাঁ, মানে বিরক্ত হইতেছে, তখন অনেক সময় অভিশাপও করে ফেলতেছে বাচ্চাদের, অথচ এটা কিন্তু আল্লাহর তরফ থেকে তার জন্য একটা গিফট, এবং এটা সে চাইলেও সে এটা কিনে আনতে পারবে না, এই জিনিসটা সে কোনোভাবেই সেটা ইয়া করতে পারবে না, মানে এটা একটা অ্যামেজিং গিফট আল্লাহ তাআলার পক্ষ থেকে, এবং এটার মধ্যে অসাধারণ সৌন্দর্য আছে। যদি সে নারিশ করতে পারে এটা তাকে ট্রিমেন্ডাস ভাবে বেনিফিট করবে, হ্যাঁ, যেটা আমরা জানি যে সন্তান সন্ততি কিন্তু যদি গাইডেড অবস্থায় থাকে তাহলে তারা মা বাবার জন্য বিশাল মাত্রায় সাদাকা, বা তারা মা বাবার জন্য সেফটি নেট হিসেবে কাজ করবে। মানে এটা আমরা জানি যে সেই দিন তারা যাইতে চাবে না জান্নাতে, যে না আমাদের প্যারেন্টস কে আমাদের সাথে দাও, নাহলে আমরা যাবো না। এটা আল্লাহর সাথে যে তারা এই যে একটা ইয়া করতেছে, এবং স্পেশালি গার্লস, স্পেশালি মেয়েদের কথা বলেছে, মেয়েরা কি করবে, মা বাবার জন্য মানে পর্দার মতো ব্যারিয়ার হয়ে দাঁড়িয়ে থাকবে জাহান্নাম, এবং মা বাবার মাঝে তারা ব্যারিয়ার হয়ে দাঁড়িয়ে থাকবে যে আমাদের প্যারেন্টস কে ওখানে যাইতে দেওয়া যাবে না। এটা কিন্তু স্পেশালি গার্লসদের কথা বলেছে, মেয়েরা এই কাজটা করে তাদের মা বাবার জন্য। তাহলে এইটা কিন্তু একটা বিউটি, যেটা আমরা সময় মেয়ে হইলে আমরা মন খারাপ করি, বা আমরা বলি যে ছেলে নাই, এই যে একটা কথা, কিন্তু আল্লাহ বলতেছেন যে ওরা হতেছে মোর বেনিফিশিয়াল। তো এটা তো আছেই, এটা আমরা একটা যে কোনো উদাহরণ আপনি যেটাই ধরেন সেটার মধ্যে এই তিনটা জিনিস আছে, এটা আমাদের অ্যাপ্রিশিয়েট করতে হবে। এখন আল্লাহ বলতেছেন যে why don't you think it as a gift, এটাই আল্লাহ আমাদেরকে কোশ্চেনটা করতেছেন যে ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাজিবান, কেন তোমরা ভাবো না যে এই যে আমি আলাটা দিছি এটা যে একটা গিফট, এটা তোমরা কেন অস্বীকার করো, এটা যে একটা অ্যামেজিং জিনিস এটা তোমরা কেন অস্বীকার করো, এটা যে একটা বিউটিফুল কোয়ালিটি বিয়ার করে এটা তোমরা কেন অস্বীকার করো। তাহলে এই একটা প্রশ্ন আল্লাহর মধ্যে আল্লাহ তিনটা জিনিস বিল্ট ইন দিয়ে দিয়েছেন, তিনটা ভাবেই আমাদের দেখতে হবে প্রত্যেকটা জিনিসকে, গিফট, অ্যামেজিং, আর এটা প্রত্যেকটাই হচ্ছে অসাধারণ সৌন্দর্যের অধিকারী। এখন আল্লাহ বলতেছেন যে এই যে যা কিছু আমাদেরকে আল্লাহ বলতেছেন এই সব কিছুই আমাদেরকে স্মরণ করাই দিতেছে, যে এই যে বলতেছেন যে ফ্রুটস এর কথা আল্লাহ বললেন, হ্যাঁ, তারপরে এই যে খেজুরের কথা বললেন, এগুলো হচ্ছে আমাদের জন্য গিফট, এগুলোর মধ্যে মানে আমাদের অবাক করার মতো জিনিস লুকানো আছে, এবং এগুলো হচ্ছে অসাধারণ সৌন্দর্যের অধিকারী। এই প্রত্যেকটাই কিন্তু আমাদের তাহলে এভাবে চিন্তা করতে হবে। এখন আল্লাহ এই যে বললেন যে বোথ অফ ইউ,
দুজনের কথা আল্লাহ বললেন। তাহলে এটা আমরা বললাম এটা হচ্ছে মানুষ এবং জিন জাতি। এখন কেন আল্লাহ 31 বার রিপিট করলেন এই সেন্টেন্সটাকে? আল্লাহ কেন এতবার কেন বললেন একটা সূরার মধ্যে? এইরকম সূরা কিন্তু কোরআনে আর দ্বিতীয়টা নাই। এটা একটা সূরা যেটার মধ্যে আল্লাহ একটা আয়াত, একটা পুরো আয়াতকে 31 বার রিপিট করছেন অ্যাজ ইট ইজ, সেম আয়াত 31 বার রিপিট হয়েছে একই সূরাতে। এইরকম অসাধারণ কিন্তু আর নাই। তাহলে এইটা আমাদের বুঝতে হবে যে যখন আমরা একটা ইফেক্টিভ কমিউনিকেশনের কথা বলতেছি, আমরা যখন বলতেছি তখন কমিউনিকেশন মানে হচ্ছে যোগাযোগ করা। এবং ইফেক্টিভ হবে কখন? যখন এই যোগাযোগটা মানুষের অন্তর পর্যন্ত পৌঁছাবে। আমি যেটা বলতেছি সেটা যখন মানুষের অন্তর পর্যন্ত পৌঁছাবে তখন সেটা হচ্ছে ইফেক্টিভ কমিউনিকেশন। তো এটা হওয়ার জন্য তিনটা জিনিস দরকার। এক হচ্ছে কি বলতেছি, কন্টেন্ট কি বলতেছি, এইটা একটা বিষয়। আর এটা হচ্ছে স্টাইল, কোন স্টাইলে বলতেছি। আমি কি সুন্দর করে বলতেছি, আমি কি পচা করে বলতেছি, আমি কি গাঁজাখুরি ভাবে বলতেছি। এই বলার স্টাইলের মধ্যে একটা মানুষকে আকর্ষণের বিষয় আছে। আর এটা হচ্ছে অডিয়েন্স, যে আমার শ্রোতাকে, আমার কথা কে শুনতেছে। এই তিনটা জিনিসের উপর ডিপেন্ড করে কিন্তু কমিউনিকেশনটা হয়। যেমন ধরেন একটা স্পিচ একজন বক্তা দিবে, একজন বক্তা একটা আলোচনা করবে, তাহলে সে কি বিষয়ে আলোচনা করতেছে এটা ইম্পর্টেন্ট, সেটা শুনতে মানুষ আগ্রহী কিনা এটা ইম্পর্টেন্ট। তারপরে সে কোন স্টাইলে কথা বলতেছে এটা ইম্পর্টেন্ট। আর এটা হচ্ছে সে কাদের সামনে কথা বলতেছে। এই তিনটা জিনিসকে মিলাই কিন্তু সে আকর্ষণীয় ভাবে তার বক্তব্যটাকে পেশ করতে পারে। যেমন ধরেন সিম্পল ভাবে যদি আমরা বলি যে আমি একটা বিষয় নিয়ে পড়াবো, তো এখন আমার সামনে অডিয়েন্সকে আমি ধরেন ক্লাস 5 এর বাচ্চাদেরকে আমি যে স্টাইলে বলবো কথা, ক্লাস 10 কে যদি সেই স্টাইলে বলি তাহলে তারা সেটাতে মনোযোগী হবে না, তারা কিন্তু তখন ওটাকে নিয়ে হাসাহাসি শুরু করতেছে। আবার 10 কে আমি যেই গুরু গম্ভীর স্টাইলে বলতেছি সেটা যদি 5 এর বাচ্চাকে এসে বলি তাহলে তারা কথা শুনবে না, তাদের কাছে এটা বোরিং মনে হবে। তাহলে এই যে অডিয়েন্সের উপর ভ্যারি করে আমার কন্টেন্ট হয়তো একই, আমি একই জিনিস বোঝানোর চেষ্টা করতেছি কিন্তু স্টাইলটা ডিফারেন্ট হবে। হ্যাঁ, আমার অডিয়েন্সের উপর ভ্যারি করে এটা ডিফারেন্ট হবে। আবার ধরেন একটা সিম্পল কথা যে আমি এক গ্লাস পানি চাইতেছি, এক গ্লাস পানি আমি যখন আমার আম্মুর কাছ থেকে চাইতেছি তখন আমি কিভাবে চাবো? সম্মানের সাথে চাবো যে আম্মু একটু পানি প্লিজ। তাহলে এটা একটা ওয়ে। আর যখন আমি এই ঘটনাটা যখন আপনি আপনার কাজের মানুষকে বলতেছেন, আপনি কিভাবে বলতেছেন? একটু পানি এনে দাও বা একটু পানি দাও। এই যে একটু কি হলো, স্টাইল একটু চেঞ্জ হয়ে গেল। আবার যখন এই ঘটনাটাই আপনি আপনার বাচ্চাকে বলতেছেন এই যা তো এক গ্লাস পানি নিয়ে আয়, হ্যাঁ এই যে একটা স্টাইল। তাহলে আরো স্টাইলটা চেঞ্জ হতেছে কিসের উপরে ভ্যারি করে? যে আপনার কে শুনতেছে তার উপরে ভ্যারি করে। তাহলে ছোট না বড় বা কি বা তাদের নেচারটা কি এইটার উপর ভ্যারি করে কিন্তু আমাদের ওয়ে অফ স্পিচ মানুষই চেঞ্জ করে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে আমাদের সাথে কমিউনিকেশন করতেছেন তার কন্টেন্ট হতেছে বেস্ট অফ দ্য বেস্ট। আল্লাহ তাআলা আর কোরআনকে দিতেছেন, এটার উপরে আর কোনো মানে এটার থেকে ভালো, এটার থেকে বেস্ট আর কোনো রকমের কন্টেন্ট হইতে পারে না, কারণ এটা তো আল্লাহর কালাম। স্টাইল, আল্লাহ তাআলা সবচেয়ে বেস্ট স্টাইলে কথা বলেন, কারণ উনি জানেন, উনি বানাইছেন মানুষকে, উনি জানেন তাদের নেচার কিরকম। আল্লাহ ইন এন্ড আউট জানে মানুষের। তাহলে উনি সেই বেস্ট স্টাইলে কথা বলতেছেন এবং উনি অডিয়েন্সকে খুব ভালো মতো চিনে। আমরা যেমন আমি এখানে কথা বলতেছি, আমি জানি না আমার কথা কে শুনতেছে। হ্যাঁ, আমি 2-1 ছাড়া, আমার পরিবারের মানুষকে ছাড়া আমি জানি না কে শুনতেছে, কিন্তু অডিয়েন্স আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু জানে who is listening, এবং আল্লাহ সেইভাবেই সেই স্টাইলেই কথাটাকে বলছেন। তাহলে বিভিন্ন সূরা বিভিন্ন প্রেক্ষাপটে নাজিল হয়েছে বিভিন্ন সময়ে, এবং এই সময়গুলা কিন্তু বিভিন্ন সময় যে নাজিল হয়েছে প্রত্যেকটা গ্রুপের জন্য তাদের নিজস্ব স্টাইলে আল্লাহ দিয়েছেন যে তারা কিভাবে শুনবে, কত বেস্ট ভাবে বললে তারা শুনবে। এইটাই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা অসাধারণ স্টাইল, যেটা আমাদের মনে রাখতে হবে। এখন বলা হতেছে যে এটা আমরা বললাম যে এই তিনটা জিনিসের উপর ভ্যারি করে সূরাগুলোর স্টাইল চেঞ্জ হয়, সূরাগুলোর স্টাইলের মধ্যে আমরা দেখি পরিবর্তন আসে। তাহলে আমরা যেটা বললাম প্রথমে যে এটা কাদের প্রতি নাজিল হয়েছে, এটা কুরাইশদের প্রতি নাজিল হয়েছে, এবং কুরাইশদের কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন যে তারা খুব স্টাবর্ন একটা জাতি, যে তারা সহজে শুনতেছে না। হ্যাঁ, তারা এটা বুঝতে পারতেছে না। আর যদি এই স্টাইলকে কেউ ফলো না করে, অনেক সময় আমরা কথা বলতে যে আমরা এই সুন্দরভাবে বলতে পারি না। সুন্দরভাবে না বলতে পারলে কি হয়, আমরা কিন্তু মানুষের সাথে উল্টা ভালো করতে না যে আমরা খারাপটা করে ফেলি। মানে সে হয়তো আমার উপর বিরক্ত হয়ে যেতেছে, সে প্রতি আমার সাথে শত্রুতা হবে। হ্যাঁ, ও আমারে বলে কি আমি নাকি ইয়া করবো, আমি নাকি খারাপ, আমি নাকি জাহান্নামে যাবো, আমাকে নাকি আল্লাহ গুনাহ দিবে, এভাবে ও আমাকে বলছে। তো এটাতে আমরা রাগ হয়ে যাই যদি আমি সুন্দরভাবে প্রিচ করতে না পারি। তাহলে এই যে ওয়ে অফ স্টাইল, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ব্যাপার। আমরা যখন কাউকে বলবো সুন্দরভাবে বলতে হবে, স্টাইলের সাথে বলতে হবে। যেমন অনেক সময় নিউজ রিডাররা কি করে, আমাদের ইনফরমেশন বলতেছে গট গট করে বলে যেতেছে, আমরা কিন্তু শুনতে বেশিক্ষণ
ভালো লাগে না, 5-10 মিনিটের বেশি কিন্তু নিউজ শুনতে ভালো লাগে না। তাহলে কিন্তু একটা গল্প যদি কেউ বলে, গল্পর কিন্তু একটা স্টাইল আছে, গল্প কিন্তু আপনি 1 ঘন্টাও শুনতে পারবেন। তাহলে এটা হচ্ছে ওয়ে অফ স্টাইল, যে কিভাবে বলা হচ্ছে এটা ইম্পর্টেন্ট। আর যেটা আমরা বলতেছিলাম যে এই যে কুরাইশরা এত বেশি বিমুখ ছিল যে তাদের বিপরীতে যখন আল্লাহ এই কথাগুলো বলতেছেন এতবার আল্লাহ তাআলাকে এটা রিপিট করতে হয়েছে। হ্যাঁ, এবং আমরা যেটা বলতেছিলাম যে এই লিসেনার শুধু যে কুরাইশরা তা না, সেই সাথে কে আছে, জিনও আছে। তো আমরাও যখন শুনতেছি আমাদের সাথে কে আছে, আমাদের সাথে কিন্তু এই জিন শয়তানও আছে। তাহলে এই বোথ গ্রুপকে আল্লাহ একসাথে ডাইকা বলতেছেন যে তোমরা আর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা। হ্যাঁ, এখন এটা আমরা অলরেডি বললাম। এখন দেখেন এই যে জিনের কথা আল্লাহ বলল যে জিনদের মধ্যে ভালো আছে, মুসলিমও আছে, আবার খারাপও আছে। জিনদের মধ্যে ভালো আছে, খারাপও আছে। আবার মানুষেরও মধ্যে ভালো আছে, খারাপ আছে। মানুষের মধ্যে যেমন আমরা দেখলাম যে একদল আছে যে ঘাটতেরা শুনতেছে না, আবার মুমিনও আছে, বিশ্বাসীও আছে। তো দুই রকমই আছে, যেরকম জিনদের মধ্যেও আছে, আবার হিউম্যানদের মধ্যে, মানুষের মধ্যেও আছে। তো দুইটা শত্রুপক্ষকে আল্লাহ এখানে ডাকলেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা গ্রুপকে আল্লাহ ডাকলেন, যে একটা শত্রু হচ্ছে এনিমি কুরাইশরা, আর একটা শত্রু হইতেছে যারা শয়তান বা জিনরা, যারা ওই কুরাইশদেরকে নাচাইতেছে। তো দুইটা গ্রুপকে আল্লাহ ডেকে বলতেছেন যে তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা। ঠিক আছে, তাহলে তারা এই যে জিন জাতি, তারা কিন্তু প্রথমে কি ভাবলো যে কাকে নিয়ে বলতেছে, আমাদের কি দেখতে পাইতেছে? হ্যাঁ, এই যে কোশ্চেনটা, এইটা আল্লাহ পরবর্তীতে ক্যাপচার করলেন যে কেউ না দেখলেও আল্লাহ তাদেরকে দেখতেছে, কারণ আল্লাহ তাদেরকে বানাইছেন। প্রথমে জিনের কথা বলে নাই, প্রথমে কার কথা বলছে? প্রথমে মানুষের কথা বলছে। মানুষের কথা আল্লাহ বলতেছেন খলাকল ইনসানা মিন সলসলিন কাল ফাখর। সলসলিন মানে হচ্ছে ঝুরঝুরা, হ্যাঁ, যেটা হচ্ছে ড্রাই, শুকনা মাটি। আর কাল ফাখর বলতে কা মানে যেমন, ফাখর মানে যেটা যে জিনিসপত্র বানাইতে যে মাটিটা ইউজ হয়, মাটির জিনিস তৈরি করতে যে মাটিটা ইউজ হয়, সেরকম একটা মাটি দিয়ে, শুকনা ঝুরঝুরা মাটি থেকে আল্লাহ আমাদেরকে বানাইছেন। তো এই যে মাটিটা, এই মাটিটাকে আমরা অনেক সময় এঁটেল মাটি বলে মনে হয়। এই মাটিটার কিন্তু বেনিফিট কি, যে এই মাটিটা শুকাইলে একদম ঝুরঝুরা, আর এটার খুব একটা বেনিফিট নাই, এটাতে আপনি গাছপালা গজাইতে পারবেন না। কারণ কি? কারণ এটা পানি ধরে রাখতে পারে না, খুব সহজে ড্রাই আউট হয়ে যায়, পানিটা নিচে পড়ে যায়। কারণ আমরা যদি নিচে দেখি এটার মধ্যে অনেক ফাঁকর আছে, মানে ভাঙা আছে। সো এটা নিচের দিকে জোরে ঝুরঝুরা একটা মাটি, যেটা দেখতে মনে হয় খুব শক্ত, কিন্তু ধরে চাপ দিলেই ভেঙে ঝুরঝুরা হয়ে যায়। তো এরকম মাটির আসলে কোনো ইউজ সেরকম একটা নাই, বেনিফিট না, খুব একটা বেনিফিটেড না। তাহলে এই ধরনের একটা ড্রাই, শুকনা ধুলা থেকে আল্লাহ আমাদেরকে বানাইছে। তো এটা বলার মাধ্যমে আল্লাহ কিন্তু আমাদেরকে কি করতেছেন, আমাদের পজিশনটা মনে করে দিতেছেন, যে তুমি যে এত কমপ্লেন করো, তোমাকে আল্লাহ কি থেকে বানাইছে। এই যে আপনাকে রিডারকে আল্লাহ বলতেছে, কোশ্চেন করতেছে যে তোমার কি থেকে আমি বানাইছি। খলাকল ইনসানা, মানুষকে কি থেকে বানাইছি, মিন সলসলিন কাল ফাখর, এরকম একটা ঝুরঝুরা মাটি থেকে বানানো হয়েছে। মানে হিউমিলিয়েট করতেছে আল্লাহ আমাদেরকে, যে তুমি তোমার অরিজিনকে চিন্তা করো, আমরা এত বেনিফিট দেওয়ার পরও কেন কমপ্লেন করতেছি আমরা, এটা আল্লাহ মনে করাই দিচ্ছেন। আর জিনের কথা কি বললেন? আচ্ছা, এখানে সলিডের কথা বলা হয়েছে, আমি এটা বললাম অলরেডি, যে হয় আমরা গ্রেটফুল হব অথবা আমরা কমপ্লেন করব। এই দুইটা নেচারের একটার মধ্যে আমরা মানুষরা আছি। হ্যাঁ, যে যারা নিজেদেরকে খুব বেশি আমরা ভাবি যে আমরা অনেক কিছু, তাদের আমাদের কমপ্লেন হইতেছে বেশি, যে আমরা তখন মনে করি আমার এটা পাওয়া উচিত, আমি ডিজার্ভ করি, হ্যাঁ আমার রাইট বেশি, বা আমার এভাবে আমাকে দেওয়া উচিত ছিল। আমরা যদি কোথাও চাকরি করি, কোম্পানির কাছ থেকে আমরা চাই যে আমি তো সেই, আমারে কেন দিল না, আমাকে কেন এটা করলো না। আবার যদি আমি আমার কলিগের সাথে চিন্তা করি, তাহলে আমি এভাবে চিন্তা করি যে আমার তো এটা পাওয়া উচিত ছিল, আমি ওর থেকে বেটার। এই চিন্তা থেকে কিন্তু মানুষ কমপ্লেন গুলা করে থাকে। আর আরেকটা হচ্ছে যে ডে টু ডে লাইফে তো আছেই, ভাই বোনদের মধ্যে এটা অনেক সময় বলে যে আমাকে কেন দিল না, আমাকে কেন করলো না। এই যে সূরা ইউসুফে যেটা আমরা এখন জানতেছি, যে এভাবে করে মানুষ কমপ্লেন করে। সো এটা হচ্ছে আল্লাহ বলতেছেন যে নো স্ট্যাটাস ইজ কাউন্টেড, তুমি কে এটা ব্যাপার না। আল্লাহ বলতে চাইতেছেন কি, যে তুমি কে এটা ব্যাপার না, তুমি মানুষ, তোমাকে আল্লাহ বানাইছে বা আমাকে আল্লাহ বানাইছে, তাহলে আমাদেরকে আল্লাহ কি থেকে বানাইছে, দ্যাট ইজ দ্য থিং, যেটা আমাদের মনে করা উচিত। আর যা কিছু আল্লাহ আমাকে দিতেছে সবই হতেছে গিফট, এটার বিপরীতে আমার কোনো সে নাই। আমি কোনো করি নাই, আল্লাহর সাথে ডিলিং করে আসি নাই যে আমাকে এটা দিতে হবে।
বা কোনো আমার এখানে কোনো রকমের আমার আমার কোনো আমার পক্ষ থেকে কোনো রকমের কিছু করার নাই, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গিফট যা কিছু আমরা পাচ্ছি। তো এই যে আমরা সম্পদ দিয়ে আমরা যাচাই বাছাই করি মানুষকে, আমরা জ্ঞান দিয়ে যাচাই করি যে ও মনে হয় না জানি কি ওর এত টাকা আছে, ও তো কত জ্ঞানের জানি, ও তো মনে হয় এত নলেজেবল, কিন্তু আল্লাহর কাছে এগুলো কোনোটাই কাউন্টেড না, নাথিং, কোনটাই কাউন্টেড না। আল্লাহ কি দেখতেছেন? আল্লাহ দেখতেছেন যে তার ভিতরটা কি, তার হার্টটা কি সিনসিয়ার কিনা, সে যতটুকু জানে তার বেসিসে সে কাজ করতেছে কিনা, সিনসিয়ারিটি আছে কিনা, এটা হচ্ছে আল্লাহর কাছে ইম্পর্টেন্ট, যে সে মানুষকে সম্মান দেয় কিনা। হ্যাঁ, বা সম্মানটা সে আল্লাহ, এই যে যখন সে আমরা শুকরিয়া করতে পারবো তখন আমাদের ভিতরে এই গ্র্যাটিটিউড এবং রেসপেক্টটা গ্রো করবে এবং আমরা একজন আরেকজনকে তখন সম্মানটা দিতে পারবো। যেমন আমরা যেমন হিউমিলিয়েট করি, হ্যাঁ, গরিব মানুষদেরকে আমরা পাত্তা দেই না, বা আমরা খারাপ ভাবে তাদের সাথে কথা বলি, তুই তোকারি করে কথা বলি, বা নেগলেক্ট করে কথা বলি, এইটা তখন কিন্তু আমরা যদি বুঝি আয়াতটা, তাহলে আমাকে বুঝতে হবে যে ওকে আল্লাহ যেভাবে বানাইছে আমাকেও সেভাবে বানাইছে, তাহলে আমার কোনো রাইট নাই ওর উপরে এইভাবে কথা বলার। হ্যাঁ, বা আমাদের সম্মানের সাথে কথা বলতে হবে, সে যেই হোক, সে রাস্তার ফকির হলেও তাকে মিনিমাম সম্মানটা দিতে হবে, আমি তার সাথে খারাপ ব্যবহার করতে পারবো না, এই ভাগো ভাগো বা দূর দূর করে এরকম করার আমার দরকার নাই। তো সে আমাকে আল্লাহ ওই পজিশনে দিতে পারতো, এইটা আমাদের এইভাবে চিন্তা করতে হবে যে আমাকে যা দেওয়া হয়েছে তা হচ্ছে গিফট। তো এইটা আমরা একটা রিফ্লেকশন দেখলাম। এখন জিনকে নিয়ে আল্লাহ কি বলতেছেন? জিনকে নিয়ে আল্লাহ বলতেছেন যে ওয়া খলাকল জান্না মিন মারিজিম মিন নার, যে খলাকল জান্না মানে জিনকে আল্লাহ সৃষ্টি করছেন, তিনি সৃষ্টি করছেন জিনকে মিন মারিজিম মিন নার, মারিজিম মিন নার আগুনের মধ্য হইতে, মারিজিন থেকে একে বানানো হয়েছে। মিন মানে ফ্রম, তাহলে মিন ফ্রম মারিজিন অফ নার, এটা হচ্ছে মানে ট্রান্সলেশনটা, যে মারিজিন মিন মানে ফ্রম মারিজিন অফ নার, আগুনের মধ্যে যে মারিজিনটা সেখান থেকে ওকে বানানো হয়েছে। তো মারিজিন কি? মারিজিন মানে হইতেছে স্মোকলেস, ধোঁয়া ছাড়া যে আগুনটা, যে আগুনটা হইতেছে মোর ডার্ক, যেটা হইতেছে অনেক বেশি ডার্ক যে আগুনটা, সেটাকে বলা হয়েছে। তো আমরা যখন আগুন জ্বালাই আমাদের চুলার মধ্যে, তখন কিন্তু আমরা এই কয়টা জিনিস দেখি। এগুলোর মধ্যে কি দেখতেছি আমরা? একটা হচ্ছে আগুনের শিখা কিন্তু অনেক রকমের টেম্পারেচারের উপর ভ্যারি করে এটার কালার চেঞ্জ হয়, সবসময় হয়তো আমরা এই কালারটা দেখি না, কিন্তু আমরা এই যে চুলার গ্যাস বার্নারে যেটা আমরা চালাই ওটার মধ্যে আমরা এই শিখাটা অনেক সময় দেখি যে নিচের থেকে যেটা জ্বলতেছে সেটার মধ্যে একটা নীল আগুন আছে, তার উপরে আস্তে আস্তে অগ্নিশিখাটা কমলা রঙের হয়। তো এইটারও তলায় একদম যখন শুরু হয়েছে আগুনটা, তখন কিন্তু একটা লেয়ার আছে, দেখবেন ওটা দেখা যায় না, ওটা কালো একটা ব্ল্যাক সার্কেল আছে, তারপরে আগুনটাকে আমরা ফ্লেম অবস্থায় দেখতেছি। তো আল্লাহ বলতেছেন যে এই ইনভিজিবল পার্ট অফ ফায়ার, এখান থেকে জিনকে তৈরি করা হয়েছে। হ্যাঁ, যে জায়গাটা দেখা যায় না, একদম তলার দিকে এটা থাকে, এই নীল আগুনটা শুরু হওয়ার আগে তলার দিকে একটা লেয়ার দেখবেন যে মনে হয় এই জায়গায় কিছু নাই। হ্যাঁ, তো এই জায়গাতে থেকে কিন্তু আগুনটা অ্যাকচুয়ালি আল্লাহ জিনকে এখান থেকে বানাইছে। তো আমাদেরকে যেরকম ডার্ট থেকে বা ময়লা ধুলা থেকে তৈরি করা হয়েছে, তা আমাদের কি দেখতে মনে হয় আমরা ধুলা? তা কিন্তু আমাদের মনে হয় না, বা আমাদের গা থেকে ধুলা ঝরে পড়তেছে না। এটার কারণ কি? কারণ আল্লাহ বানানোর পর এটাকে রিশেপ করছেন, মডিফাই করছেন। তো কিন্তু অরিজিনটা আল্লাহ বলে দিতেছেন যে অরিজিন হতেছে এখান থেকে। তেমনি আমাদের দেখে যেমন বোঝা যায় না যে আমরা মাটি থেকে হয়েছি, বা আমাদেরকে চাপ দিলে কি আমরা গুঁড়া হয়ে যাব, সেটা কিন্তু আমাদের মধ্যে রক্ত মাংস আছে, কিন্তু আমাদের অরিজিনটা হচ্ছে ওখান থেকে। সেমনি জিনকেও যে আল্লাহ এই জায়গা থেকে তৈরি করছে, তো তৈরি করার পরে সে কিন্তু মডিফাই হয়েছে, তাকেও আমরা দেখলে বা কিভাবে সে আমরা জানি না। তো এটা হচ্ছে যে ঘটনাটা, যে আমাদের যেরকম মডিফিকেশন হয়েছে ওদেরও হয়তো হয়েছে, যেটা দেখতে আগুনের মতো লাগে না, কিন্তু ওদেরকে আল্লাহ ওখান থেকেই তৈরি করছে। আচ্ছা, তো আবার আল্লাহ বলতেছেন যে আমি জানি আমি তোমাদের কি থেকে তৈরি করছি, সো আমাদের উচিত আমাদের জায়গাটা চেনা, যে আমাদের বড়াই করা উচিত না। তো এটা ছিল একটা ঘটনা। তো এখন আমরা কি আজকে আর একটু প্রসিড করব, আর একটু কি যাব আমরা ইয়াটা থেকে নাকি? যাও। আচ্ছা জি, তাহলে এখন বলা হচ্ছে যে দুইটা ইস্ট এবং দুইটা ওয়েস্ট, রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন, এটা দিয়ে কি বলা হলো? এটা দিয়ে বলা হচ্ছে যে দুইটা উদয়াচল ও দুই অস্তাচলের মালিক। তো এই আয়াতটা খুব ইন্টারেস্টিং, এবং আমি যখন এটার অর্থটা জানতাম না, আমার কাছে সবসময় মনে হতো যে দুইটা সূর্যোদয়ের স্থান, দুইটা সূর্যাস্তের স্থান মানে কি। তো এটা আমার কাছে খুবই একটা জানার ইয়া ছিল। তো আলহামদুলিল্লাহ যেটা বুঝলাম বা যেটা মুফাসসিররা বলতেছেন সেটা হচ্ছে যে
রব্বুল মাগরিব মাশরিকাইনি ও রব্বুল মাগরিবাইন মানে মাশরিক এবং মাগরিব এটা হইতেছে যে যেখান থেকে সূর্য ওঠে এবং যেখানে সূর্য অস্ত যায় এখানে দুইটা বলা হয়েছে আইনি যেমন আমরা মুসলিম উনচার যেটা আমরা জানি যে মুসলিম মাইনে হইতেছে দুইজন তাহলে মাশরিকাইনি মানে দুইটা সূর্যোদয়ের স্থান এবং দুইটা মাগরিব মানে সূর্য অস্ত যাওয়ার স্থান এই দুই জায়গারই মালিক হইতেছেন রব তাহলে এখন এটা কি এটা হইতেছে ব্যাপারটা যে এখানে পুরো সূরাটাই কিন্তু দুইটা গ্রুপকে নিয়ে কথা বলা হইতেছে একটা হইতেছে কোন গ্রুপ একটা হচ্ছে মানুষ জাতি আর একটা হচ্ছে জিন জাতি তো মানুষ কখন অ্যাক্টিভ থাকে মানুষ কিন্তু ফজর হওয়ার পরে তারা উঠে তাদের নড়াচড়া শুরু হয় তাদের জীবন অতিবাহন শুরু হয় বা তাদের কার্যক্রম শুরু হয় আবার মাগরিবের পরে সেই কার্যক্রমে শিথিলতা আসে মাগরিবের পরে সবাই যার যার ঘরে চলে আসে রেস্ট করে হ্যাঁ একটা সময় তারা ঘুমায় যায় তাহলে শুরু হইতেছে তাদের দিনের ব্যস্ততা শুরু হইতেছে সূর্য উদয় থেকে আর তারা শান্ত হয়ে যেতেছে মাগরিবের পরে অন দ্য আদার হ্যান্ড জিন জাতি কখন অ্যাক্টিভ হয় জিন জাতি কিন্তু সূর্য অস্ত যাওয়ার পরে তারা অ্যাক্টিভ হয় হ্যাঁ যত রাত গভীর হয় তত তাদের কার্যক্রম বাড়ে আর যখন সূর্য উদয় হয় যখন সানরাইজ হয় তখন কিন্তু তারা তাদের কার্যক্রম কমে যায় তখন হচ্ছে তাদের জন্য মাগরিব আর আমাদের জন্য তখন হচ্ছে মাশরিক তাহলে একই ঘটনা সূর্য যেখান থেকে উঠতেছে সানরাইজ হইতেছে আবার সেই সময় একজনের জন্য ভোর একজনের কার্যক্রম বাড়তেছে আরেকজনের জন্য সন্ধ্যা হইতেছে তার কার্যক্রম কমে আসতেছে আবার যখন আমাদের কার্যক্রম কমে আসতেছে আমাদের জন্য মাগরিব তখন তাদের যেন সূর্যোদয় তাদের জন্য এখন তাদের নড়াচড়া শুরু হয়েছে তাহলে এই ঘটনাটাকে আল্লাহ বলতেছেন যে যেখানেই হোক না কেন মাগরিব হইতে পারে একটা জায়গা এবং এটা হইতে পারে একটা সময় হ্যাঁ এটাকে যে বলা হয় একটা টার্ম আছে আরবি গ্রামার অনুযায়ী এটার একটা টার্ম আছে তো টার্মটা আমরা যাচ্ছি না আমরা বলতেছি কি যে মাগরিব হইতেছে একটা সময় এবং প্লেস হ্যাঁ জর্ফ যেটাকে বলে তাহলে এটাকে বলা হইতেছে যে একই সাথে টাইম এন্ড প্লেস যেখানে উঠতেছে সূর্য যেখানে সূর্য অস্ত নামতেছে এবং যেই সময় এটা হইতেছে এই দুইটারই মালিক হইতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মানে আল্লাহ বলতে চাচ্ছেন যে তুমি যেই জাতি হও না কেন তুমি মানুষ জাতীয় হইতে পারো জিন জাতীয় হইতে পারো তোমার সূর্য উদয় হইতে পারে সূর্য অস্তও হইতে পারে কিন্তু ব্যাপারটা হইতেছে যে প্রত্যেকেরই রব হইতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুইটা জায়গার এবং এই সময়ের এই সবকিছুরই রব হইতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কারণে বলা হচ্ছে রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন মানে হচ্ছে একটা জাতির জন্য এটা সানসেট মানে তাদের কার্যক্রম শুরু আরেক জাতির জন্য এটা হচ্ছে তাদের কার্যক্রমের সমাপ্তি প্রায় আর আবার এটা হচ্ছে উল্টাটা ভাইস ভার্সা তো এখন আমরা যদি দেখি আমাদের নামাজগুলোর মধ্যে আমাদের সালাতগুলোর মধ্যে কোন কোন সালাত আমরা রাতের বেলা পড়ি আমরা তিনটা নামাজ অন্ধকারে পড়ি একটা হচ্ছে মাগরিব এশা আর ফজরের নামাজ এই তিনটা নামাজ আমরা অন্ধকারে পড়ি আর যখন আমাদের অন্ধকার থাকে তখন আমাদের কি দরকার আমাদের লাইট জ্বালাতে হয় অন্ধকারে পড়ার সময় আমাদের লাইট জ্বালাতে হয় তো লাইট তো আমরা জ্বালাই বাইরের লাইট কিন্তু একই সাথে অন দ্য সেম টাইম আমরা কিন্তু আরেকটা লাইট জ্বালাই সেটা কি আমরা কিন্তু নূর জ্বালাই নূর হইতেছে আমরা জানি কোরআনকে বলা হয়েছে নূর তাহলে আমরা কিন্তু এই তিনটা নামাজ দেখবেন জোরে তেলাওয়াত করা হয় এই তিনটা সালাতে তেলাওয়াত হয় জোরে তেলাওয়াত হয় কেন কারণ আমাদের এখানে লাইট দরকার চারিদিকে ডার্কনেস আছে চারিদিকে অন্ধকার আছে এই অন্ধকারকে সরানোর জন্য আমরা কোরআনের আলো জ্বালাই আমরা নূরকে জ্বালাই হ্যাঁ তো এটা হচ্ছে একটা ডিফেন্স রাতের বেলা এই আলোটা কি করবে আমাকে প্রোটেকশন দিবে দ্যাট ইজ ওয়াই আমরা কি করতেছি রাতের নামাজগুলো আমরা জোরে পড়তেছি মাগরিব এশা এবং ফজর এই তিনটা সালাত হয় জোরে আর দিনের বেলা জোহর এবং আসর এই দুইটা নামাজে আমরা আস্তে আস্তে পড়ি জোরে পড়ি না তো জোরে না পড়ার কারণ কি তখন দিনের বেলা আর জিন জাতীয় এখন ইনঅ্যাক্টিভ বেশি একটা অ্যাক্টিভ না সো এই কারণে কিন্তু তখন আমাদের এই লাইটটা জ্বালানো দরকার নাই তো আমরা তখন সেটা আস্তে আস্তে পড়ি আমরা নিজেদের জন্য পড়ি শুধু আর যখন আমরা জোরে পড়তেছি তখন কে কে শুনতেছে দুইটা গ্রুপ শুনতেছে এক হতেছে আমার নিয়ার বাই যদি কেউ মানুষ যায় সে শুনতেছে আর হতেছে জিন জাতি যখন পাস করে যেতেছে জিন জাতি শুনতেছে তাহলে তখন জোরে পড়ার মানে কি তখন দুইটা গ্রুপ শুনবে মানুষও শুনবে জিনও শুনবে তো শোনার ফলে কি হবে তারা হয়তো বেনিফিটেড হবে এটার দুইটা পারপাস আছে এক হচ্ছে আমি নিজে প্রোটেকশন নিলাম আল্লাহর মাধ্যমে আল্লাহর কোরআনকে পাঠ করার মাধ্যমে আমি প্রোটেকশন পাইলাম আর এটা হচ্ছে যে আমি দাওয়াতের কাজ করলাম দুইটা দাওয়াতের কাজ করলাম ইন ডাইরেক্টলি দাওয়াত যেটাকে বলে যে আমি হয়তো জানি না কে শুনতেছে বা জিন রাজ্যে শুনতেছে কিনা হয়তো শোনার মাধ্যমে কেউ বেনিফিটেড হবে তাই এটা মানুষ পাস করলেও হতে পারে বেনিফিটেড যে ধরেন আপনি মসজিদের পাশ দিয়ে যাইতেছেন এই সময় এমন একটা আয়াত তেলাওয়াত হইতেছে যেটার অর্থটা আপনি জানেন সাথে সাথে আপনি এটা ক্যাচ করলেন এবং আপনার মনের মধ্যে এটা স্মরণে চলে আসলো তাহলে এটা হচ্ছে রিমাইন্ডার যেটা হয়তো ওই ইমাম জানেও না যে আপনি পাশ দিয়ে যেতেছেন
আবার জিন জাতির জন্য সেম, যে আমরা তো ওদেরকে দেখি না চোখে, তো হয়তো কেউ যাইতেছে, হয়তো তারা শুনবে, তারা তখন এই কোরআনের বাণীটা দাঁড়ায় দাঁড়ায় শুনবে, তারা বেনিফিটেড হবে। তো এইটা হইতেছে ইনডাইরেক্টলি আমরা হয়তো শিক্ষা দিতেছি। আল্লাহ বলতেছেন আল্লাহ মাল কোরআন, আল্লাহ শিক্ষা দিচ্ছে আলটিমেটলি কোনো না কোনো ওয়েতে, হয়তো সেটা আমি আপনিও হইতে পারি। এখন আবার বলা হচ্ছে when we recite Quran out loud they can hear us, তারা আমাদেরকে শুনতে পারে। হ্যাঁ, তারা কিন্তু পড়তে পারে না, কিন্তু তারা আমাদেরকে শুনতে পারে, এবং আমরা ইনডাইরেক্টলি হয়তো তাদেরকে শিক্ষা দিতেও পারি। তো এইটা একটা অ্যাপ্রোচ। এটার একটা বলা হয়েছে যে 46 নম্বর সূরার 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা যে যখন বলতেছেন যে যখন আমি একদল জিনকে আপনার প্রতি আকৃষ্ট করেছিলাম তারা কোরআন পাঠ শুনছিল, তারা কোরআন পাঠ শুনছিল, তার মানে অবশ্যই একটা সালাত যখন রাতের বেলা হচ্ছিল, তাই না? কারণ তারা তো এটা রাতের তেলাওয়াতি তো শুধুমাত্র জোরে করা হয়েছে, আর যখন কোরআন পাঠের জায়গায় উপস্থিত হলো তখন তারা পরস্পরের পক্ষে বললো চুপ থাকো চুপ থাকো, হ্যাঁ চুপ চুপ, এরকম একটা তারা মানে কোয়াইট কোয়াইট, হ্যাঁ চুপ করতে বলো। তারপর তখন অতঃপর যখন পাঠ সমাপ্ত হলো তখন তারা তাদের সম্প্রদায়ের কাছে সতর্ককারী রূপে ফিরে গেল। তারা তাদের সম্প্রদায়ের কাছে সতর্ককারী রূপে ফিরে গেল, এবং তখন তারা বলছে যে আমরা শুনেছি এরকম একজন, এই যে বারাদি মুসা আলাইহিস সালামের পরে তিনি হতেছে যে এই জিনিসটা নিয়ে আসছে। তো এটাও একটা সুন্দর রিফ্লেকশন, যেখান থেকে আমরা বুঝলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতরত অবস্থায় ছিলেন, উনি এই কোরআনটা পাঠ করতেছিলেন নামাজের মধ্যে, সালাতের মধ্যে, তো উনি জানতেন না যে জিন জাতি যে তাকে শুনতেছে। তো এইটা হইতেছে, এখান থেকে আমরা এই কনক্লুশনটাতে আসতে পারি যে আমরাও যখন সালাত পড়তেছি তখন ওরা হয়তো আমাদের শুনতেছে, বা হয়তো সেখান থেকে তারা বেনিফিটেড হইতেও পারে। এবং এটা হইতেছে যে একটা কাইন্ড অফ অ্যাপ্রোচ যেটা আমরা 3টা রাতের নামাজে করে থাকি, মাগরিব, এশা এবং ফজরে। তো এইটা হতেছে আমাদের একটা বোঝার ব্যাপার ছিল। তারপরে আল্লাহ একটা অসাধারণ ইয়ার কথা বলছেন। আমার মনে হয় আজকে আমাদের সময়টা এক্সিড হয়েছে, আমরা নেক্সট ক্লাস থেকে এখান থেকে শুরু করবো ইনশাল্লাহ, এবং এটা খুবই সুন্দর একটা রিফ্লেকশন, আমরা নেক্সট ক্লাসে এখান থেকে পিক করবো ইনশাল্লাহ। আমরা আজকের ক্লাসটা এখানেই সমাপ্ত করতেছি। সুবহানাকা আল্লাহুম্মা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। জি, ভালো আছো? আলহামদুলিল্লাহ।